পথ দেখালে তুমি ওগো, পথ দেখালে তুমি ওগো, সন্দেহ নেই তাতে গহীন ধারাতে রসূল তুমি আলোক শিখা গহীন ধারাতে দ্বীন ইসলামে মিশন নিয়ে এলে ভুবন মাঝে, সত্যবাণী ছড়িয়ে দিনে নিত্য সকল কাজে। দ্বীন ইসলামের মিশন নিয়ে এলে ভুবন মাঝে, সত্যবাণী ছড়িয়ে দিনে নিত্য সকল কাজে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পূর্ব নিলামবাদ ফাতিহা সিদ্দিকিয়া কামিল দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে ৬২তম অধিবেশনের সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম, আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, উলামায়ে ইজ্জত, ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরহেজগার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো উত্তর নেই। আপনারা আমার কথা শুনেন নাই? হ্যাঁ, শুনছেন আমার কথা? উত্তর কয়জনা দিলেন? আজকে এই নীলম্বরপুর মাঠে আমি কয়বার আসলাম? 3 বার। এই 3 বারেও এখনো আপনাদের ঠিক করতে পারলাম না। আসলে এই দোষ আমার না, এই দোষ আপনাদের ভারতবর্ষের বক্তাদের। আমি ছোট করে বা আঘাত করে কথা বলছি না, আপনাদেরকে যেমন অভ্যাস করিয়েছে আপনারা তেমন তৈরি হয়েছে। আপনাদের ভারতের বক্তারা তো আপনাদের সাথে কথোপকথন করে না, একটা নামাজ করে যান, আপনারাও শুনে যান। কিন্তু আমাদের বাংলাদেশের নিয়ম হলো আমাদের সাথে তালে তাল মিলাতে হবে, বসে থাকলে চলবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ঠিকঠাক কথা বলতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। আপনারাই বলেন, ক্লাসে যখন যান, আপনারা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যান, যখন ক্লাসে স্টুডেন্টরা কি সব মুখ বুজে থাকে? কথা বলে চুপ করে থাকে? শিক্ষকের সাথে সবাই কথা বলে না? শিক্ষকের সাথে পড়া পড়ে না? তো এই কোরআনুল কারীমের মাহফিল, এটাও তো একটা কোরআনের ক্লাস, হাদিসের ক্লাস। তা আপনারা চুপ থাকবেন কেন? এমন কোন গুনাহ নেই যে মানুষ করে নাই। কেউ বলতে পারবে না এই জায়গায় নিষ্পাপ। হাত দি, চোখ দি, কান দি, পাও দি, অন্তর দি, জবান দি, এমন কোন গুনাহ নাই আমরা করি নাই। এই মাহফিলে যদি বক্তার সাথে তালে তাল মিলিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির, আজকার, আল্লাহর কোরআনুল কারীমের সাথে যে যতটা জানে যদি তেলাওয়াত করতে পারে, এই কলবটা পরিষ্কার করে দিবেন তিনি কে? আল্লাহ।
একটু জোরে বলেন কে? তাও বলেন না। একটু কথার উত্তর দেবেন আমার সঙ্গে। আমি আবারও বলছি, একটু জবাব দিয়ে উত্তর দিবেন, তাইলে আমাদের স্পিরিট বাড়বে, আমাদের কথা আরো সুন্দর হবে। আমার কথা আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না? আমি বুঝবো কেমনে যদি আপনারা একটা সাই না দেন? ওই যে আপনাদের একটা উদাহরণ দিই। দাদা যখন নাতি পুতারে নিয়ে গল্প করে না? নাতনিরে নিয়ে, পুতনিরে নিয়ে, নাতিরে নিয়ে দাদা কিন্তু গল্প করে বিছানায় শুয়ে শুয়ে। এক রাজার 7 ছেলে, জঙ্গলে গেল শিকার করতে, তারপরে একটা হরিণ ধরলো, তারপরে কি হলো, এই হা হু না করলে দাদা কি গল্প করে? কথা বলা করে? তাইলে ওই আশাইরে বানোয়ার গল্প শুনতে গেলে যদি হা হু করা লাগে, আল্লাহর কোরআনের পবিত্র বাণী শুনবেন, তাইলে কি একটু হা হু করা লাগবে না? একটু আস্তে করো, লাগবে? তাইলে একটু করবেন তো আমার সাথে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই তো কিছুটা হয়েছে। আমি তো তাকবীর দিয়ে আপনাদেরকে অ্যাক্টিভ করে নেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো, এই আল্লাহু আকবার বললে খুশি হন কে? আল্লাহ বড়ত্ব ঘোষণা করলাম, আল্লাহ শ্রেষ্ঠত্ব বর্ণনা করলাম। কারণ সব জায়গায় যদি আল্লাহ বড়ত্ব ঘোষণা করা হয়, খুশি হন কে? আল্লাহ। এই তো, এই যেরকম আওয়াজ দিচ্ছেন শেষ অবধি আপনারা আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমি আবারও শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কোরআনুল কারীমের মাহফিলে, জান্নাতি বাগানে আসার এবং বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত সুপারিশকারী প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। এই লাস্টে একটা ফোন আসছে, এটা কি লাইভ চলছে নাকি? ওই পেছনে, হ্যাঁ। সম্মানিত ভাই, এই কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। সবাই খুশি? আলহামদুলিল্লাহ। কোরআন কি সবাই মানেন? সবাই বলেন মানেন? আলহামদুলিল্লাহ। কোরআন আমরা মানি মুখে মুখে, বাস্তবে না। তার একটা এক্সাম্পল দেই আপনাদের। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, আমি রাতকে তোমাদের জন্য বিশ্রামের জন্য বানায় দিলাম। অথচ আপনারা ভারতবর্ষের মানুষ সারাটা রাত ধরে মাহফিল করে। তাহলে কি রকম কোরআন মানলেন? কথাটা নাই, কোরআন মানলেন? আল্লাহ বলছে রাতকে আমি তোমাদের বিশ্রামের জন্য দিয়ে দিলাম, বানায় দিলাম। অথচ আমরা কি করি? সারাটা রাত ধরে মাহফিল করি। এটা কিন্তু সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন, যতদূর সম্ভব তোমরা ইশার পরে অতি দ্রুত ঘুমিয়ে যাও, ফজরের নামাজের যতনের জন্য।
এই জন্য আমি মনে করি 12টার উপরে মাহফিল করা উচিত নয়। এটা জাতির কোনো কল্যাণ হয় না, কোনো উপকার হয় না। এটা আপনাদের ভুল ধারণা। সারা রাত মাহফিল করা, ঐতিহ্য, ইতিহাস, ঐতিহ্য, এটা সুনাম হয়, এগুলো ফাউল কথা। এতে আরো মাহফিল কর্তৃপক্ষ দায়ী হয়। এই মাহফিল শুনে যদি রাত জেগে বাড়ি যে ফজরের নামাজ না হয়, এই কমিটি দায়ী হবে। কারা দায়ী হবে? এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি কিয়ামতে আল্লাহর দরবারে দায়ী হবে। এই জন্য আসুন, আমি খুব বেশিক্ষণ লম্বা আলোচনা করব না, আমার সময় কিছুটা খেয়ে ফেলছে। আমাদের 11:30টার থেকে দেওয়ার কথা ছিল, আমি বলেছিলাম 1:30টা অবধি কথা বলবো, কিন্তু অলরেডি আমার সময় বেশ 15 মিনিটের মতো আমার সময় নষ্ট করে ফেলছে। যাই হোক, আমি সময় ওভার করব না, কারণ কথা কাজে মিল রাখতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেটা বলো সেটা কেন করো না। ভালো করে বুঝেন, তোমরা যেটা বলো সেটা কেন করো না। আপনারা এই মাহফিলে দাওয়াত দিয়েছেন আমাদের 30শে ফাল্গুন। কয় ফাল্গুন? কথা বল। এখানে দাওয়াত দিয়েছেন আমাদের 15ই মার্চ, 30শে ফাল্গুন, কিন্তু এখন তারিখ হলো 16ই মার্চ। কয় তারিখ? 12টার পর কয় তারিখ? 16ই মার্চ না? তাইলে 15ই মার্চ কি আর আছে? নাই। এই জন্য কথা কাজের মিল রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আমরা এখানে যারা এসেছি ইখলাসের নিয়তে, শিক্ষার উদ্দেশ্যে, আমি আবারও বলছি, কোন মানুষ যদি কোরআনুল কারীমের একটা অক্ষর বিনা উযুই শোনে অথবা পড়ে 10টা করে নেকি। কোন মানুষ যদি কোরআনুল কারীমের একটা অক্ষর ওযু করে শোনে অথবা পড়ে, এক একটা অক্ষরে 20টা করে নেকি। কোন মানুষ যদি শিক্ষার উদ্দেশ্যে কোরআনুল কারীমের একটা একটা অক্ষর শোনে অথবা পড়ে, এক একটি অক্ষরে 1400 করে নেকি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে আমরা এখানে এসেছি শিক্ষার উদ্দেশ্যে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। সবাই আমার সঙ্গে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালইয়াওমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম সূরাতুল ইয়াসিন। সূরাটি নাযিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 83। সূরাটির রুকু সংখ্যা 5। এই সূরাটির 54 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালইয়াওমা লা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না। ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তোমরা যেটা করেছো সেটা ব্যতীত, যা করেছো তার প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। যা করনি সেটা অতিরিক্ত তোমাদের ঘাড়ে চাপানো হবে না। শাব্দিক অর্থ আমরা শুনে নিলাম, এবার আসুন বিস্তারিত আলোচনায় চলে যাই। মনে রাখবেন, এই পৃথিবীতে আজ আমরা সবাই কম বেশি জুলুমের শিকার। গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, মুসলমান বিশেষ করে মুসলিম, গোটা পৃথিবীর মধ্যে এই মুসলিম আজকে লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত, জুলুমের শিকার। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সবাই কম বেশি আজকে জুলুমের শিকার। সম্পদশালী গরিবদের উপরে জুলুম করছে, এরপরে ধনী মানুষেরা, এরপরে বড় বড় ক্ষমতাশীলরা দুর্বল মানুষের উপরে জুলুম করছে, এরপরে চাচা ভাতিজার উপরে জুলুম করছে, ভাই ভাইয়ের উপরে জুলুম করছে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আজকে আমরা সবাই জুলুমের শিকার। এই পৃথিবীতে ইচ্ছা করলে একজনের নামে মিথ্যা মামলা ঠুকে দেওয়া যায়,
ইচ্ছা করলে নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝোলানো যায়, ইচ্ছা করলে ফাঁসির আসামিকে নির্দোষ বানানো যায়। এই পৃথিবীতে একজনকে মিথ্যা কলঙ্কের বোঝা চাপিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া যায়, কিন্তু আল্লাহ আদালতে কারো ইশারায় কারো ইঙ্গিতে বিচার হবে না। সেদিন কোনো ক্ষমতা দাপটে বিচার হবে না, সেদিন কারোর চোখের ইশারায় বিচার হবে না, সেদিন কারোর কর্তৃত্ব থাকবে না। সেদিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কর্তৃত্ব থাকবেন যা, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? হ্যাঁ, তিনি আল্লাহ। আল্লাহ বিচার করবেন, কারোর কোনো কর্তৃত্ব থাকবে না। আপনারা যা করবেন তার প্রতিদান আল্লাহ দিবেন, কারোর উপরে অতিরিক্ত জুলুম আল্লাহ তাআলা করবেন না। আসেন আমরা সেই বিষয়ে কথা শুনি। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা বিবেকের কান দিয়া শুনবেন, আবেগ দিয়ে ওয়াজ শুনবেন না। কারণ আবেগের ওয়াজ কিন্তু বাড়ি যায় না। আবেগ দিয়ে যে ওয়াজটা শুনবেন, এই ওয়াজটা বেশিক্ষণ আপনার স্মৃতিতে থাকবে না। বিবেক দিয়ে যদি বিচার বিশ্লেষণ করতে পারেন, আপনার এই কথাটা বিবেক দিয়ে যদি বিচার বিশ্লেষণ করতে পারেন, হৃদয়ে গেঁথে যাবে, কথাটা আপনার আমলে চলে আসবে। শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআ, সেদিন কারোর প্রতি কোনো জুলুম করা হবে না, কারোর উপরে কোনো অন্যায় করা হবে না, কারোর উপরে কোনো অত্যাচার করা হবে না, কারোর উপরে কোনো অবিচার অন্যায় অত্যাচার করা হবে না, জুলুম করা হবে না। দুনিয়ায় যা করবে তার প্রতিদান তোমাকে দেওয়া হবে। আল্লাহ কোরআন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যারা পরিমাণ ভালো কাজ যদি তুমি করো, কিয়ামতে তোমাকে দেখানো হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আল্লাহ পাক বলেন, যদি তুমি যারা পরিমাণ খারাপ কাজ করো সেটারও প্রতিদান তোমাকে কিয়ামতে দেখানো হবে। শুনে নেন দুনিয়ার মানুষ, কয়েকদিন আগে ডিসেম্বর মাসের ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা হয়ে গেল। বিশ্বকাপ ক্রিকেট খেলা যখন হয়, ফুটবল খেলা যখন হয়, এই খেলার সময় দেখবেন এদেশের আবেগী উৎসুক জনগণ ছোট্ট 14 ইঞ্চি টেলিভিশনে খেলা দেখে মন ভরে না। মোড়ের মাথায়, চার রাস্তার মাথায় বিশাল বড় প্রজেক্টর লাগায়া খেলা দেখে, বিরাট বড় ডিসপ্লে লাগায়া খেলা দেখে। 14 ইঞ্চি, 16 ইঞ্চি, 21 ইঞ্চি টেলিভিশনে দেখে মন ভরে না। বিশাল বিশাল প্রজেক্টর লাগায়া মোড়ের মাথায় বাজারের মধ্যে খেলা দেখে। ও মুসলমানেরা, আল্লাহ বলে, বান্দা, যারা পরিমাণ ভালো কাম করলেও আমি তোমাকে কিয়ামতে দেখাবো, যারা পরিমাণ খারাপ কাম করলে সেটাও আমি তোমাকে কিয়ামতে দেখাবো। বড় ডিসপ্লে করে তোমার ওই ছোট্ট আমলনামাটা আমি আল্লাহ দেখাবো। শুনে নেন দুনিয়ার মানুষ, সেদিন কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। যা করবেন, যারা পরিমাণ যদি ভালো কাম করেন, শুনে নেন মুসলমানেরা, যারার ব্যাখ্যা কি? যারা কি বোঝেন? অল্প, ক্ষুদ্র। এই যে আমার এক ভাই বলছে ক্ষুদ্র, আর এক ভাই বলছে অল্প। যারার ব্যাখ্যা হলো, যদি আপনি মাথার থেকে একটা চুল উঠান, বোঝেন নাই? একটা চুল যদি মাথার থেকে উঠান, এই চুলের গোড়ায় যে একটা সাদা বোটা থাকে, এই বোটাটা যারা না, এই বোটাকে 10,000 ভাগ করলে এক ভাগকে বলা হয় যারা। বোঝেন না আপনারা? চুলের গোড়ার এখান থেকে একটা চুল উঠাইলে এর গোড়ায় যে সাদা বোটাটা থাকে, 10,000 ভাগ করলে এক ভাগকে বলা হয় যারা। আর এই যারা পরিমাণ ভালো কাম করলেও কিয়ামতে তার প্রতিদান পাবে, যারা পরিমাণ খারাপ কাম করলেও কিয়ামতে তার প্রতিদান আপনি পেয়ে যাবেন। এখন আপনারা বলবেন যে হুজুর, এই এমনিতে খালি চোখে চশমা ছাড়া দেখতে পাই না, আর এত ছোট জিনিস আল্লাহ কি করে দেখাবে? প্রশ্ন করতে পারেন না? এটা প্রশ্ন আসতেই পারে, কিন্তু স্বাভাবিক যে এই খালি চোখেই আমরা দূরে দেখতে পাই না, চশমা লাগে অনেকে, কিন্তু এত ছোট জিনিস আল্লাহ কেমনে দেখাবে? এমন কোন ঘটনায় আমরা করি নাই। কত জেনা করেছি, কত পরকিয়া করেছি, কত ধর্ষণ, কত জেনা, কত ঘুষ, কত সুদ, কত গুম, কত মারা, কত ধর্ষণ, পরকিয়া করেছি। কোনো তথ্য নাই, ডকুমেন্টস নাই, কোনো প্রমাণ নেই, কিন্তু আল্লাহ এগুলো কেমনে দেখাবে?
আল্লাহ আল্লাহ কেমনে এই সব জিনিসগুলো বাইর করবে? আমরা রাজ্যের অন্ধকারে কোথায় কি করেছি, কার কাছে ডাব চুরি করেছি, কার এগুলো কি করে বাইর করবে আল্লাহ? অনেকে চিন্তা আসতে পারে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা শোনো, তুমি যদি মনে করো এত গুনাহ করেছি রাতে দিনে গোপনে প্রকাশ্যে, কোনো তথ্য নাই, কোনো প্রমাণ নাই, আল্লাহ বলছে বান্দা শুনে নাও, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন, আমি যখন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে পাঠিয়েছিলাম, প্রত্যেকটা মানুষের হুকুমের নিচে একটা করে মেমোরি আর ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম। মেমোরি আর ক্যামেরা লাগিয়েছিলাম এই কারণে, তোমার মোবাইলে যেমন ইন্টারনাল মেমোরি আছে 28 জিবি, 64 জিবি, 128 জিবি, এরপরে 256 জিবি, 512 জিবি, তোমার মোবাইলে যেমন মেমোরি আছে, মেমোরিতে অডিও ভিডিও ডাউনলোড হয়, রেকর্ড হয়। আল্লাহ বলে, বান্দা ওয়া কুল্লা ইনসানিন, দুনিয়ায় যখন আমি মানুষ পাঠালাম, মানুষের হুকুমের নিচে তাইরাহু ফি উনুকি, এই জায়গাটা একটা করে মেমোরি আর ক্যামেরা লাগাই দিলাম। এই মেমোরির মধ্যে তোমার জিন্দেগীর 60 বছর 80 বছরের সব ভালো মন্দ এই আমলনামায় রেকর্ড হয়ে যাবে। ভালো করলেও রেকর্ড হবে, মন্দ করলেও রেকর্ড হবে, সুদ খাইলেও রেকর্ড হবে, ঘুষ খাইলেও রেকর্ড হবে, কোরআন পড়লে রেকর্ড হবে, কোরআনের বিরোধিতা করলেও রেকর্ড হবে। যা তুমি করবে এই মেমোরিতে ক্যামেরাতে সব কিছু তোমার রেকর্ড হয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার হুকুমের নিচ থেকে ওই মেমোরিটা টান মেরে বার করব। তোমার গলার নিচ থেকে এই মেমোরিটা, আমলনামাটা টান মেরে বার করব। টান মেরে বার করে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার হাতে মেমোরিটা তুলে দেব। সেদিন আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। লা যুলমান ইয়াউম, আজকের দিনে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। পড়ো। এইবার বান্দা আমলনামা হাতের মধ্যে নেবে। শুনে নেন দুনিয়ার মানুষ, তাই আমরা প্রমাণ পেয়ে গেলাম। আপনি যদি মনে করেন যে এত গুনাহ করেছি কোনো প্রমাণ নেই, কত জমি জাল দলিল করে লিখে নিয়েছি, ভাইয়ের জমি বোনের জমি ফাঁকি দিয়েছি, প্রতিবেশীর জমি ফাঁকি দিয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, এলাকার একটা লোক জানে না আমি সুদের ব্যবসা করি, অথচ এই মেমোরিতে সব কিছু রেকর্ড আছে। এই মেমোরিতে সব কিছু রেকর্ড আছে। কার কাছ থেকে ঘুষ খাইছে, কার কাছ থেকে সুদ খাইছে, কার কাছ থেকে দালালির টাকা খাইছে, কমিশনের টাকা খাইছে, কাকে ঠকিয়েছে, সব কিছু এই মেমোরিতে রেকর্ড আছে। আর শুনেন, এত ছোট পরিমাণ খারাপ কাজ করলেও সেটা দেখাবে। তার আরেকটা যুক্তি আপনাদের দেই। এখানে টিনেজার, এই তো, হ্যাঁ এটা হলো অ্যালবেস্টার। অ্যালবেস্টার না? হ্যাঁ অ্যালবেস্টার। এই অ্যালবেস্টার তো ছিদ্র হয় না, হয় নাকি? হয় না। টিনের চাল ছিদ্র হয়, অ্যালবেস্টারও মাঝে মাঝে ছিদ্র হয়। যদি মিস্ত্রি এক্সপার্ট না হয়, মিস্ত্রি যদি একটু অভিজ্ঞতা সম্পন্ন না হয়, দুই এক সময় উপর থেকে ওই ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করতে গিয়ে দুই একটা ছিদ্র যদি আঁকা বাঁকা জায়গায় ওই বাটাম ছাড়া ফাঁকায় পড়ে যায়, তখন দেখবেন ওই ছিদ্রটা মাঝখানে থেকে যায়। আর ওই ছিদ্র দিয়ে বিকাল 4টায় আপনার সূর্যের একটা কিরণ, সূর্যের ফোকাস আপনার ঘরের আলমারিতে, শোকেসের গায়ে, আলমারির গায়ে, খাটের উপরে একটা চিকন সুতোর মতো একটা রৌদ্রের ফোকাস আপনার খাটের উপরে পড়ে। আর আপনারা দেখবেন এই সূর্যের কিরণটা যে আপনার ঘরে পড়ে না, এর মধ্যে দেখবেন ছোট্ট ছোট্ট ধুলো কণা কিলবিল 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 করে। দেখছেন আপনারা? ছোট ছোট ধুলো কণা কিলবিল 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 করে। এগুলো কিন্তু রড লাইটে দেখা যায় না, এলইডি বাল্বে দেখা যায় না, এগুলো কিন্তু এই দুনিয়ার সাধারণ বাল্বে দেখা যায় না। এগুলো একমাত্র ওই সূর্যের কিরণের মধ্যেই ওই ছোট্ট ছোট্ট ধুলো কণা। এগুলো খালি চোখে দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না, অথচ সূর্যের কিরণের মধ্যেই কিন্তু এগুলো দেখা যায়। ও মুসলমান, কাছে কিয়ামতেও আপনার আমলনামাগুলো আল্লাহর সামনে আল্লাহ দেখাবে। এত ছোট গুনাহ করলেও দেখাবে, এত ছোট ভালো কাম করলেও দেখাবে। যা করবে কিয়ামতে আপনাকে দেখানো হবে। বাইরে কি মনে করেন আপনারা? কি মনে করেন আপনারা? কিয়ামত কি নরমাল জিনিস? যে কোনো জায়গা
আজকে হেলাই ফেলাই চলতেছেন, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, ইসলাম নাই, কিচ্ছু নাই। আজকে কোরআনের পথে চলেন না, বছরে একদিন টুপি পাঞ্জাবি পরে এসে তাফসীর মাহফিলে জলসায় এসে বিশাল ব্যাপার। বছরে একদিন শবে বরাতে সারাটা রাত নামাজ পড়ে বিশাল ব্যাপার। বছরে একটা মাস যখন রবিউল আউয়াল মাস আসে, নবীর নামে বাড়ি বাড়ি মিলাদ কিয়াম করে বিশাল ব্যাপার। অথচ সারা বছর ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই। বাইরে আমারে ভুল বুঝেন না, মানুষের জিন্দেগি আজ আছে কার নাই। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে কেউ বলতে পারবে না। এখান থেকে বাড়িতে যাইতে পারবেন কোনো গ্যারান্টি নাই। রাতের বেলায় ঘুম পড়লে ঘুম ভাঙবে এটা কোনো গ্যারান্টি নাই। কালকে রাতে এই লক্ষ্মীকান্তপুরের এই মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম ডেড বডি পড়েছিল রাস্তায়। কাজে আপনার জন্মটা নীলাম্বরপুরে হতে পারে, আপনার মৃত্যুটা তো কলকাতায় লেখা থাকতে পারে, রাতের অন্ধকারে ঘুমের মধ্যে লেখা থাকতে পারে। আপনি মনে করতেছেন স্যার হাঁটু এক জায়গায় হোক, একটু মাজা কাত হোক, এরপরে মসজিদে যাব, মৃত্যুর এক সপ্তাহ আগের থেকেই নামাজ পড়া শুরু করব। বাইরে আপনার যদি মৃত্যুর এক মাস আগে যদি স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যদি পড়ে থাকেন, কত মানুষ তো বছরের পর বছর প্যারালাইসিস হয়ে পড়ে আছে, কত মানুষ তো আইসিইউতে পড়ে আছে। আপনি কি দেখেন না? আপনি কি হসপিটালে যান না? আপনাদেরকে একটা জিনিস শিখায় দেই, মাঝে মাঝে একটু হসপিটালে যাবেন। আপনাদের এলাকায় যে সকল ক্লিনিক, হসপিটাল, সরকারি বেসরকারি আছে, মাঝে মাঝে একটু যাবেন। এই হসপিটালের উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা রোগীর অবস্থা একটু দেখে আসবেন। বাইরে আমরা তো আপনাকে সুস্থ রেখেছি, আপনার তো প্যারালাইসিস নাই, আপনি তো পঙ্গু না, আপনি তো সুস্থ আছেন। তাইলে এখনো কি আপনার ফিরে আসার সময় হয়নি? এখনো কি মালিকের দিকে ফিরে আসার সময় হয়নি? শোনেন না, বাইরে একটা ছোট্ট বাচ্চা যখন হাঁটতে শিখে, এক দুই পা হাঁটে টাচ করে পড়ে যায়, আবার এক দুই পা হাঁটে টাচ করে পড়ে যায়, আবার এক দুই পা হাঁটে টাচ করে পড়ে যায়। তো আপনারাও, আপনি গুনাহ করে ফেলেছেন, তওবা করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আপনি দোয়া করেন, ইস্তেগফার করেন। এরপরে কদিন ভালো চলতে চলতে হঠাৎ বন্ধু বান্ধবীর আড্ডায় পড়ে আবার একটু সিনেমা হলে গেছেন, একটু আড্ডা দিয়ে ফেলেছেন, গুনাহ করে ফেলেছেন, আবার তওবা করেন, ফিরে আসেন, আবার যান, আবার চলতেছেন, আবার গুনাহ করে ফেলেছেন, আবার তওবা করেন। ছোট্ট বাচ্চাটা এক দুই পা হাঁটে পড়ে যায়, আবার হাঁটে পড়ে যায়, আবার হাঁটে পড়ে যায়, একটা সময় দৌড় দেয় আর পড়ে না। কাজে আপনি ভুল করেছেন, তওবা করেন, উঠে দাঁড়ান, আবার কিছু দূর যান, আবার পড়ে গেছেন, ভুল করেছেন, তওবা করেন, উঠে দাঁড়ান, আর গুনাহ করব না। একটা সময় মালিকের দিকে দৌড় দেন, কোন শয়তান আপনাকে গুনাহের কাজে লিপ্ত করতে পারবে না। কোন শয়তান আপনাকে গুনাহে লিপ্ত করাতে পারবে না। মালিকের দিকে দৌড় দেন। কি হিসাব দিবেন কিয়ামতে? আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়ারজিউন, আমার কাছে তোমাদেরকে ফিরে আসা লাগবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর অতি অবশ্যই তোমাদেরকে আমার কাছে হিসাব দেওয়া লাগবে। সেই ময়দানটা কত ভয়াবহ হবে, সেই ময়দানটা কত দিনের কত ঘন্টার হবে। শুনে নেন নীলাম্বরপুরের মুসলমান বাবাজিরা আমার, আহারে আজকে যে সূর্যটা আকাশে দেখতে পান, এই সূর্যটা 9,30,00,000 মাইল উপর থেকে একটা মুখ দিয়া তাপ দেয়। যে সূর্যটা আকাশে দেখতে পাচ্ছেন, জমিন থেকে 9,30,00,000 মাইল উপর থেকে একটা ছিদ্র দিয়ে তাপ দিচ্ছে। তাই আমরা বেলা 12টায় দাঁড়াইতে পারি না, এত প্রচন্ড তাপ। কোল্ড ড্রিঙ্কস খাই, ওআরএস খাই, আইসক্রিম খাই, লস্যি, লস্যি আপনাদের দিকে কি কয়? লস্যি কয়। এটা আমাদের দিকে নাই, বুঝছেন? এটা ভালোই লাগে লস্যি, তাই না? ম্যাক্সিমাম বিয়ে শাদীতে খাওয়ার আগেই লস্যি, আবার খাওয়ার পরে লস্যি, আইসক্রিম দেয়, কোল্ড ড্রিঙ্কস দেয়, কত আয়োজন করে। আলহামদুলিল্লাহ আপনাদের দিকে শাদী খাওয়া একটা বিশাল মজা। শাদীতে গেলে A to Z একেবারে এত খেদমত, মাঝে মাঝে খুব দুঃখ হয়, বুঝছেন?
যে চিন্তা করলাম বাংলাদেশে বাড়িটা নাই, অন্তত শ্বশুর বাড়িটাও যদি এ বাড়ি হতো অন্তত গরুর গোশত খেয়ে মরতাম। আমাদের দেশে 800 টাকা কেজি। কত টাকা? গরুর গোশত কত কেজি? আমাদের দেশে 800 টাকা কেজি। এই জন্য চিন্তা করি এই বর্ডারটা যারা আলাদা করলো যদি একটু দেখা হইতো এর সাথে। কেন দরকার? কি দরকার ছিল? এক থাকলেই তো ভালো ছিল। কথা বল না, ঠিক না? আপনারা আঙ্গুর ফল খান 80 টাকা কিলো, আমরা খাই 300 টাকা কেজি। কয়শো টাকা কেজি? 300 টাকা কেজি আঙ্গুর ফল, আপনারা মাত্র 80 টাকায় খান। আমরা আমাদের দেশে হইলে তো মুড়ির মতো খাইতাম 80 টাকা হইলে। সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে কি প্রচন্ড তাপ, সূর্য মাথার উপরে 1.5 হাত মাথার উপরে চলে আসবে। শুনে নেন মুসলমানেরা, আজকে সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপর থেকে একটা ছিদ্র দিয়ে তাপ দেয়, কিন্তু কিয়ামতের দিন ওই সূর্যটা মানুষের মাথার 1.5 হাত উপরে এসে 12টা মুখ দিয়ে তাপ দিবে। কয়টা মুখ? 12টা মুখ দিয়ে তাপ দিবে। আর ওই দিনটা 11 ঘন্টা 12 ঘন্টা হবে না। আজকের ভারতের দিন শেষ হয় 12 ঘন্টায়, বাংলাদেশের দিন শেষ হয় 12 ঘন্টায়। 11 ঘন্টা 12 ঘন্টা। গরমের দিনগুলো একটু লম্বা হয়, ঠান্ডার দিনগুলো ঠান্ডার দিনগুলো 11 ঘন্টা 11.5 ঘন্টা, গরমের দিনগুলো 12.5 ঘন্টা 14 ঘন্টায় দিন শেষ হয়ে যায়। ও মুসলমান, 1 ঘন্টা টানা রোদ্রে দাঁড়াইতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দানে যেদিন আমরা আল্লাহর সামনে ময়দানে কিয়ামতে দাঁড়াবো, ওই দিনটা 11 ঘন্টা 12 ঘন্টা নয়। আমার নবী বলেন, খালফিনা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, ওই দিনটা হবে 50,000 বছরের দিন। খালফিনা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, 9,30,00,000 মাইল উপরে সূর্যটা তাপ দেয়, আমরা রোদে দাঁড়াইতে পারি না, কিন্তু সেদিন ওই সূর্যটা মানুষের মাথার 1.5 হাত উপরে থাকবে। 50,000 বছরের সমান আপনাকে দাঁড়ায় থাকা লাগবে এই ময়দানে। কি নিয়ে দাঁড়াবে? কেমনে দাঁড়াবে? কখনো কি চিন্তা করছেন এগুলো নিয়ে? হেলাই খেলাই সময় কাটিয়ে দিচ্ছেন। 50,000 বছর ওই সূর্যের নিচে দাঁড়ায় থাকা লাগবে, মানুষ দাঁড়াইতে পারবে না। সূর্যের তাপে মাটিটা পুরো লাল বর্ণের তামা হয়ে যাবে। বাইরে 1 ঘন্টা যদি খোলা আকাশের নিচে একটা মোটরসাইকেল রাখা হয়, 1 ঘন্টা পরে ওই মোটরসাইকেলে বসলে নিচের দিক থেকে পুড়ে যায়। ওরে বাবারে, 1 ঘন্টা রোদ্রে যদি কোনো দাও, কুরুল, কোদাল, হাত বা শাবল রাখা হয়, এটা 1 ঘন্টা পরে হাত দিলে হাত পুড়ে যায়, এত গরম। কিন্তু কিয়ামতের দিন 50,000 বছরের দিন, ওই দিন ওই সূর্যটা তাপ দিবে আর মাটিটা পুড়ে তামা হবে। তাইলে মাথার উপরে সূর্যটা তাপ দিলে এই তামাটা কি পরিমাণ হিট হবে? আর 50,000 বছর ওই তামার উপরে, ওই মাথার উপরে সূর্য থাকবে, দাঁড়ায় থাকা লাগবে। কেমনে থাকবে? কি করে থাকবে? ও দুনিয়ার মানুষ, হাসরবাসী সেদিন এ অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারবে না। সূর্য মাথার উপরে, পায়ের নিচে তামা, দরদর করে ঘাম ঝরবে। সূর্যের তাপে মাথার ঘিমুগুলো টকবক টকবক করে ফুটে ফুটে কান দিয়ে নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে। মানুষ সহ্য করতে পারবে না, চোখগুলো মোটা মোটা হয়ে যাবে, জিহ্বাখানা নাভি পর্যন্ত এসে বাড়ি খেতে থাকবে। মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে মানুষ আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। হাসরবাসী আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ইয়া আবাল বাশার, আদম আলাইহিস সালাম, বাবা আদম, আপনি আল্লাহকে একটু বলুন, আল্লাহ যেন বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে। এ অসহ্য যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না। সূর্য মাথার উপরে, পায়ের নিচে তামা, এত গরম, এত হিট, এত
অসহ্য যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না। ও বাবা আদম, আপনি আল্লাহকে একটু বলুন, আল্লাহ যেন বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে, আল্লাহ যেন বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে। বিচারের রায় যা হয় হবে, মাথা পেতে নেব। জান্নাত হোক জাহান্নাম হোক, বিচারের রায় যা হয় হবে, মাথা পেতে নেব। কিন্তু অসহ্য ময়দানে দাঁড়াইতে পারি না। আপনি আল্লাহকে একটু বলুন, বিচার কার্যটা যেন শুরু করে। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তুহা হাহুনা, আমি পারবো না, আমি পারবো না। তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। হাসরবাসী চলে যাবেন নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না। আমার সঙ্গে কি আচরণ করা হবে, আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আমিও জানি না। কাজে আজকের দিন তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও, কারণ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু ছিলেন। ইব্রাহিম নবী যদি আল্লাহকে কিছু বলে, আল্লাহ রাখলেও রাখতে পারে। তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। হাসরবাসী চলে যাবেন ইব্রাহিম নবীর কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলবেন, আমিও পারবো না। কারণ আমার সঙ্গে কি আচরণ করবে, আমার বাবার সাথে কি আচরণ করবে, আমার ব্যাপারে, আমার বাবার ব্যাপারে আমি শঙ্কায় আছি। কি আচরণ করা হবে আমিও জানি না। কাজে আমি পারবো না। আজকের এই দিনে তোমাদের ব্যাপারে কথা বলার সাহস রাখি না। তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ। এই পৃথিবীতে যতগুলো নবী এসেছিল সব চাইতে আল্লাহর সঙ্গে বেশি মাত্রায় কথা বলেছিলেন মুসা আলাইহিস সালাম। যখন তখন আবদার করে আল্লাহকে, আল্লাহর সামনে কথা বলেছেন। কাজে তোমরা যাও, আল্লাহ মুসার কাছে চলে যাও। মুসা যদি চাই আল্লাহকে কিছু বলে, আল্লাহ রাখলেও রাখতে পারে। তোমরা মুসার কাছে চলে যাও। হাসরবাসী চলে যাবেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, আমিও আমার ব্যাপারে শঙ্কায়, আমার সঙ্গে কি আচরণ করা হবে আমিও জানি না। তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না। আজকে তোমরা চলে যাও বিশ্ব নবী, নবী মুহাম্মাদের কাছে চলে যাও। ওই মুহাম্মদ এই পৃথিবীতে একমাত্র নবী। এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছিল সকল নবী ছিল উম্মতের নবী। মুহাম্মদ শুধু উম্মতের নয়, নবীদেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যত নবী পৃথিবীতে আসছে সকল নবী ছিল উম্মতের নবী। কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার আপনার নবী ছিল সকল নবীদেরও নবী। শুধু উম্মতের নবী না, নবীদেরও নবী। এই লোকটার কাছে তোমরা চলে যাও। ঈসা আলাইহিস সালাম বলছে, ইনি যদি তোমাদের জন্য কিছু করতে পারবে। ভাই একটা হাত পাখা দিয়ে, আনসার ভাই মাদ্রাসার কোনো স্টুডেন্ট, সিনিয়র কেউ না, মাদ্রাসার কোনো স্টুডেন্ট মাঝে মাঝে একটু হাত পাখা দিয়ে বাঁধায়, ঠিক আছে? মনে রাখবেন মুসলমানেরা, ঈসা আলাইহিস সালাম বলতেছে তোমরা ওই লোকটার কাছে চলে যাও, উনি তোমাদের জন্য কিছু করতে পারে। মুহাম্মাদের কাছে চলে যাও। এবার হাসরবাসী বিশ্বনবীর কাছে চলে যাবে। হাসরবাসী বিশ্বনবীর কাছে যে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অসহ্য যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। সূর্য মাথার উপরে, পায়ের নিচে তামা। সূর্যের তাপে মাটিগুলো এত গরম হয়ে গেছে, তামা হয়ে পা পড়ে যায়, সরকার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, মাথার ঘিলুগুলো টপক টপক করে ফুটে ফুটে কান্দি, নাক দিয়ে বেয়ে বেয়ে পড়ে। এই অসহ্য যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। আপনি আল্লাহকে একটু বলুন, আল্লাহ যেন বিচার কার্যটা একটু শুরু করে, আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে। রাসূল ডাক দিয়ে বলবেন, হ্যাঁ এ দায়িত্ব আমার। এ দায়িত্ব কার? রাসূল কি বলবেন? রাসূল কি বলবেন? শোনেন না, রাসূল বলবেন, হ্যাঁ এ দায়িত্ব আমার, এ কর্তব্য আমার। আমি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলবো, তবে ডাইরেক্ট কথা বলার ক্ষমতা আমি নবীর নাই। আমি সিজদায় করে মাকামে মাহমুদের সামনে কাঁদবো, আমি সিজদায় করে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করব। আমাদের দেশের অনেক আলেম ওলামা কিন্তু বলে রাসূল ডাইরেক্ট সুপারিশ করবেন, এ কথা কিন্তু ভুল। আবারও বলছি, শুনে নেন, নবীজি মাকামে মাহমুদের সামনে সিজদায় করে কাঁদবেন,
অনুমতি প্রার্থনা করবেন। আল্লাহ যদি অনুমতি দেয় তাহলে কথা বলতে পারবেন। আমার রাসূল বলতেছে সেদিন আমি সিজদায় পড়ে কাঁদবো, লং লং সিজদায় থাকবো। এই সিজদার তাসবিহ কি হবে আমি জানি না, আমাকে ইলহামের মাধ্যমে তাসবিহটা জানিয়ে দেওয়া হবে। আর আমি কতক্ষণ সিজদায় থাকবো তাও জানি না। আমার মালিক যদি দয়া করে আমাকে মাথা তুলে অনুমতি দেয় আমি কথা বলতে পারবো। এটা হলো হাদিস দলিল। এবার আসেন কোরআন। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। 30 নম্বর পারা সূরা নাবা 2 নম্বর পৃষ্ঠা। ভালো করে মনে রাখবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন সেদিন সকল মানুষ দাঁড়ায় থাকবে, সকল রূহ দাঁড়ায় থাকবে, ওয়াল মালাইকা সমস্ত ফেরেশতাও দাঁড়ায় থাকবে, সকল রূহ সকল ফেরেশতারা দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুন কেউ কোনো কথা বলতে পারবে না ইল্লা মান আযিনা লাহুর রাহমান আল্লাহ যদি রহমান যদি দয়া করে কাউকে অনুমতি দেয় ওয়া ক্বালা সাওয়াবা সেই কেবল কথা বলতে পারবে। রহমান যদি দয়া করে কেউ কথা বলে, রহমান যদি দয়া করে কাউকে অনুমতি দেয় তাইলে সেই কথা বলতে পারবে। কথা আস্তে আস্তে মাঝে মাঝে আস্তে আস্তে, খুব বেশি না, ঠিক আছে, আস্তে আস্তে। রহমান যদি দয়া করে কাউকে অনুমতি দেয় সেই কেবল কথা বলতে পারবে, অন্যথায় কেউ কথা বলতে পারবে না। তাইলে আমি দুইটা দলিল দিলাম, একটা হাদিস দিয়ে দলিল দিলাম আর একটা কোরআনের আয়াত দিয়ে দলিল দিলাম। তাইলে আমার নবী কথা বলার সাহস রাখে না, তার মানে ডাইরেক্ট কথা বলতে পারবে না, কোনো মানুষ পাইবে না। অথচ আমার দেশে আজকে এমন কিছু মানুষ আছে, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, এদেশের অসংখ্য মানুষ, আমার দেশে বিশেষ করে আমার বাংলাদেশে অসংখ্য ভণ্ড পীর আছে। আমার বাংলাদেশে আমার দেশে ভণ্ড পীর আছে। এরা বলে আমার কাছে মুরিদ হও, আমি তোমার এতে তাতে করে পার করব, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব জান্নাতে যাওয়ার সময়। এগুলো কিন্তু ডাহা মিথ্যা কথা, এ কথার কোনো ভিত্তি নাই। আরে তোমার কি হবে তুমি ভালো জানো, ও তোমারে কেমনে নিয়ে যাবে। আল্লাহ বলতেছে সকল রূহ দাঁড়ায় থাকবে, সকল ফেরেশতা দাঁড়ায় থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ যদি কাউকে অনুমতি দেয় তাইলে নবী কথা বলতে পারবে বা যে কেউ কথা বলতে পারবে, অন্যথায় কেউ কথা বলতে পারবে না কিয়ামতে। অথচ কিছু ভণ্ড পীর আছে আমার দেশে, এরা বলে আমার কাছে মুরিদ হও, আমি তোমারে নিয়ে যাবো ইতিহাতে করে জান্নাতে। বিশ্বাস করেন কোন মানুষ মানুষকে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমি আবারও বলছি, কোরআনের আয়াত শুনে নেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফস ওয়া লা ইকবালু মিনহা শাফাআহ ওয়া লা ইউখাযু মিনহা আদল ওয়া লা হুম ইউনসারুন। সূরাতুল বাকারার আয়াত। আল্লাহ বলছে ভয় করো সেই দিনে যেদিন লা তাজজি নাফসুন আন নাফস, কেউ কারোর কোনো উপকারে আসবে না, ওয়া লা ইকবালু মিনহা শাফাআহ কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, ওয়া লা ইউখাযু মিনহা আদল কারোর আমলের বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না, ওয়া লা হুম ইউনসারুন সেদিন কোন সাহায্যকারী খুঁজে পাবে না। তাই কোরআনের আয়াত কি বলতেছে, কেদিন সেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, সেদিন কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, সেদিন কেউ কারোর আমলের বিনিময়ে ছাড় পাবে না। স্বামী কথা বলতে পারবে না যে আল্লাহ আমার অনেকগুলো তাহাজ্জুদের নামাজ আছে, আমার বউটা জলসা জি বাংলা দেখতে, ওরে তুমি একটু ছেড়ে দাও, আমার তাহাজ্জুদ কিছুটা নিয়ে ওরে মাফ করে দাও, এ কথা বলার সুযোগ নেই। ওয়ালা ইউখাযু মিনহা আদ কেউ বলতে পারবে না, স্ত্রী বলতে পারবে না আমার অনেকগুলো নফল রোজা আছে, আল্লাহ এই রোজার বিনিময়ে আমার স্বামীটারে ছেড়ে দাও, এই কথা বলার কোনো সুযোগ নাই। যার আমল তাকেই ছাড়াবে। এটা ভাইরা, এটা কোরআনের আয়াত দিয়ে দলিল দিলাম। এবার আসেন হাদিস। আমার নবী চাচা আব্বাসকে ডাকলেন, ফুফু সাফিয়াকে ডাকলেন, এরপরে আমার নবী জামাই আলীকে ডাকলেন, এরপরে মেয়ে ফাতেমাকে ডাকলেন। আমার নবী ডেকে বললেন, ও আমার ফাতেমা, ও আমার আলী, ও আমার চাচা, ও আমার ফুফু, এই দুনিয়ার জিন্দেগিতে আমার সম্পদ সম্পত্তি থেকে তোমরা যা খুশি নিয়ে নাও, আমি তোমাদের দুনিয়াতে উপকার করতে পারবো, আমি রাসূল কিন্তু কিয়ামতের দিন তোমাদের কোনো উপকারে আসতে পারবো না। ও আমার জামাই, ও আমার মেয়ে, ও আমার চাচা, তোমরা ব্যক্তিগত আমলে ঝুড়ি বাড়াও, তোমাদের আমল যদি ভালো হয় তোমাদের আমল তোমাদেরকে বাঁচাবে, আমল যদি ভালো হয় তোমাদের আমল তোমাদেরকে বাঁচাবে।
বাঁচাবে, আমি রাসূল কিন্তু কোনো উপকারে আসতে পারবো না। কাজী রাসূল যদি তার জামাইকে, তার মেয়েকে, তার চাচাকে, তার ফুফুকে এই কথা বলতে পারে যে আমি দুনিয়ায় তোমাদের উপকার করতে পারবো, কিন্তু কিয়ামতে আমি নবী তোমাদের কোনো উপকারে আসবো না, তাইলে এই যে ভণ্ড পীর যারা, এরা কেমনে বলে যে আমার কাছে মুরিদ হও, আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব? আল্লাহু আ'লাম, আল্লাহ সাক্ষী, আমি কোন হক্কানি পীরের বিরোধিতা করি না। আমি ফুরফুরা বিশ্বাস হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহির বিরোধিতা করি না। আমি বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহির বিরোধিতা করি না। আমি হক্কানি কোন আলেমের, কোন পীর সাহেবের বিরোধিতা করি না। দাদা হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী একজন আলেম। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন গোটা বিশ্বের মধ্যে অন্যতম একজন অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী আলেম। এদের বিরোধিতা আমি করি না। কিন্তু যারা ভণ্ড, যারা ব্যবসার চিন্তা ভাবনা করে, নামাজ নাই, রোজা নাই, আমল নাই, আমার বাস্তব চক্ষে বেয়াদবি মাফ করবেন, আমি কারোর বিরুদ্ধে বক্তব্য দেই না, কিন্তু সচক্ষে এই ভারতবর্ষে আমার পরে এমন লোক দেখেছি, সে পীর সাহেব, অথচ সে ঈশার নামাজ পড়ে নাই, আমার সাথে মঞ্চে গিয়ে আখিরি মোনাজাত করে আসলো, অথচ ঈশার নামাজ পড়ে নাই। আমার নিজে সাক্ষী, নাম বলবো না। বেয়াদবি মাফ করবেন। যে পীর সাহেব নিজে শরিয়াত মানে না, যে পীর সাহেব আল্লাহর আদেশ নিষেধ মানে না, কিসের পীর? পীর সাহেবরা কি আমাদেরকে পথ দেখাবে? দাদা হুজুর যেমন পথ দেখিয়েছেন, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি যেমন অসংখ্য কিতাব লিখে গিয়েছেন, দাদা হুজুর কিতাব লিখে গিয়েছেন, তাদের কিতাব দেখে দেখে আজকের মানুষ ফতোয়া পাচ্ছে, তাদের কিতাব দেখে দেখে অনেক কিছু শিখছে, তাদের নামাজ শিক্ষার থেকে শিখছে, ফতোয়ার কিতাব থেকে শিখছে। কি সুন্দর সুন্দর দলিল দিয়ে, তথ্য আদিল্লা দিয়ে বসিরহাট হুজুরের লেখা, দাদা হুজুরের যে কিতাবগুলো, বসিরহাট হুজুরের যে কিতাবগুলো। আর আজকে দেখবেন নতুন নতুন পীর গজাইছে কিছু, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, বলে আমার কাছে মুরিদ হও, আমি তোমারে পার করবো। আরে তুমি কেমনে পার হবার সেটা তুমি চিন্তা করো। কথা বল না? কাজী বিয়াদবি মাফ করবেন। আমি আবারও বলছি, হক্কানি পীর যারা, যেমন দাদা হুজুর, বসিরহাট হুজুর, ইনাদের কাজ ছিল এই মানুষগুলোকে আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তা বলে দেওয়া। এটা আল্লাহর পথ, এটা রাসূলের পথ, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, রাস্তা বলে দেওয়া। আর ভণ্ড যারা হয়, ওদের কাজ হলো ব্যবসা করা। কথা বুঝেন নাই? হ্যাঁ, মনে রাখবেন মুসলমান বাবাজিরা আমার। কাজী ব্যক্তিগত আমলে ঝুড়ি বানান। আমল যদি ভালো হয় আপনি মাপ পাবেন, আমল যদি ভালো হয় আপনি মাপ পাবেন। আমল যদি ভালো না হয় কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই। ও দুনিয়ার মানুষ, মনে রাখবেন এই মাহফিলে যারা আছেন, আজ মনে রাখবেন এই মাহফিলে যত মানুষ আমার বক্তব্যগুলো শুনছেন, আমাদের কঠিন মুসিবতের ময়দানে, তবে আপনাদেরকে কিছু ডিরেকশন, কিছু দিক নির্দেশনা আমি আপনাদেরকে দিয়ে যাই। এই মাহফিলে যত মানুষ আছেন, শুনে নেন দুনিয়ার মানুষ, তবে ভালো মানুষের সংস্পর্শে থাকবেন, সব মানুষের সংস্পর্শে থাকবেন, ভালো মানুষের নিকটে নিকটে থাকবেন। কারণ যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার মহাব্বতটা যদি কোনো আলেম ওলামার সাথে হয়, আপনার মহাব্বতটা যদি কোনো আল্লাহওয়ালার সাথে হয়, আপনার মহাব্বতটা যদি কোনো নামাজিওয়ালার সাথে হয়, আপনার মহাব্বতটা যদি কোরআনের হাফেজের সাথে হয়, আপনার মহাব্বতটা আল্লাহর ওলিদের সাথে যদি হয়, এই লোকটার সাথে তোমার হাসন নাসর হয়ে যাবে। অন্যথায় আপনার মহাব্বত যদি কোনো 2 নম্বর মানুষের সাথে হয়, যদি কোনো সুৎখোরের সঙ্গে মহাব্বত হয়, ওর সাথে আপনার হাসন নাসর হবে। যদি কোনো গাঁজাখোরের সাথে বন্ধুত্ব হয়, এর সাথে হাসন নাসর হবে। বেনামাজির সাথে বন্ধুত্ব যদি হয়, ওর সাথে আপনার হাসন নাসর হবে। এই জন্য বলে যাই, এমন লোকের সাথে বন্ধুত্ব বানান যে লোকটা আযান দিলে আপনাকে নামাজের কথা স্মরণ করিয়ে দেবে। এমন লোকের সাথে বন্ধুত্ব করেন সেই লোকটা এলাকার ইসলামী জলসার কথা মনে করিয়ে দিবে। এমন লোকের সাথে বন্ধুত্ব করেন যেই লোকটা আপনাকে ডেকে কোরআনুল কারীম শিক্ষা দেবে। এমন মানুষের সাথে বন্ধুত্ব করেন যে লোকটা আপনাকে বিভিন্ন ইসলামিক বই, দুয়ার বই, হাদিসের বই, ইসলামিক ভালো ভালো বিষয় ভিত্তিক বইগুলো আপনাদের কাছে দিয়ে ইসলাম শেখানোর চেষ্টা করবে। এমন মানুষের সাথে বন্ধুত্ব করেন যেই মানুষটা আল্লাহর রাস্তা চেনে, জান্নাতের রাস্তা চেনে। এর সাথে যদি বন্ধুত্ব বানান, জান্নাতে চলে যান। আর যদি খারাপ মানুষের
মানুষের সাথে বন্ধুত্ব বানান। ও দেখবেন কোন সিনেমাটা নতুন আসছে এই খবর আপনার দেবে। কথা সিনেমা হলে কোন নতুন ছবি আসছে এই ইনফরমেশন আপনাকে দেবে। ও যদি একটা নতুন ব্লু ফিল্ম ওর মোবাইলে কোনো কম্পিউটার থেকে আনে, এটাই আপনাকে শেয়ার ইটের মাধ্যমে পার করে দেবে। ও আপনাকে খবর দেবে এই জায়গায় আজকে যাত্রা হচ্ছে, এই জায়গায় আজকে সার্কেস হচ্ছে, এই জায়গায় আজকে প্রসঞ্জিত আসবে, এই জায়গায় আজকে নায়ক নায়িকা আসবে, গান বাজনা ড্যান্স হবে। এমন কিছু বন্ধু আছে এইরকম ইনফরমেশন আপনাকে দেবে। কিছু কিছু বন্ধু আছে মাহফিলের ইনফরমেশন দেবে, কিছু কিছু বন্ধু আছে কোরআন শিখাবে, ইসলাম শিখাবে, আবার কিছু কিছু বন্ধুরা সিনেমার সন্ধান দেবে, বিভিন্ন গান বাজনা যাত্রার সন্ধান দেবে। এই জন্য আমি বলে যাই, সৎসঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। আবারও বলছি, কোন আতর আলার সাথে যদি বন্ধু বানান, আতর মাখা লাগবে না, সারাদিন এর সাথে সাথে ঘুরবেন, বিকাল বেলায় বাড়ি যাবেন, আপনার গাও দিয়ে আতরের ঘ্রাণ বেরোবে। পক্ষান্তরে ঠিক একই কায়দায় যদি কোনো গাঁজাখোরের সাথে বন্ধু বানান, আপনার গাঁজা খাওয়া লাগবে না, সারাদিন এর পাশে পাশে থাকার দরুন বিকাল বেলায় যার বাড়ি যাবেন, আপনার গাও দিয়ে আপনার বউ বলে কথা ঠিক আছে না নাই ভাইরে? এই জন্য আপনাদেরকে বলে যাই, স্পষ্ট ভাষায় বলে যাই, গোবরের খানার ধার দিয়ে গেলে গোবরের গন্ধই বাতাসে ভেসে আসে। আবার যদি কোনো ফুল বাগানের ধার দিয়ে যান, বাতাসে ফুলের ঘ্রাণে ভেসে আসবে। এই জন্য সৎসঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো ভালো মানুষের সংস্পর্শে থাকবেন, ভালো ভালো মানুষের সাথে বন্ধুত্ব করবেন, আলেম ওলামার সাথে থাকবেন, কোরআন ওয়ালাদের সাথে থাকবেন, যারা কোরআনের দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেয়, তাদের সাথে থাকবেন। মনে আছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, দুনিয়ার মানুষ যার সাথে আপনার বন্ধুত্ব হবে, যার আনুগত্য করবেন, যার পিছনে চলবেন, যার আপনি আনুগত্য করবেন, অনুসরণ অনুকরণ করবেন, কিয়ামতে কিন্তু তার সঙ্গে আপনি উঠবেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইসলামুনা ফাতিলা। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই দিনে, যেই দিন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে। আপনি যেই লোকটার অনুসরণ অনুকরণ করেছেন, যে নেতার পিছনে চলেছেন, যে ইমামের অনুসরণ করেছেন, যার পিছনে আপনি চলেছেন, ইনাকে সহ আপনাকে কিয়ামতে ডাক দেওয়া হবে। এরপরে আপনার হাতে আমলনামা তুলে দেওয়া হবে। এই মাহফিলে যারা আছে আপনাদেরকে বলে যায়, শুনে নেন দুনিয়ার মানুষ, মনে রাখবেন, কিয়ামতের ময়দানে মানুষ কিন্তু তিন দলে বিভক্ত হয়ে যাবে, মানুষ কিন্তু তিন শ্রেণীর ভাগ হয়ে যাবে। এক নাম্বার, আল্লাহ পাক বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, মানুষ কিন্তু তিন দলে বিভক্ত হয়ে যাবে। এক নাম্বার, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, একটা দল ডান পাশে জায়গা পেয়ে যাবে, আর একটা দল ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, একটা দল বাম দিকে জায়গা পেয়ে যাবে, আর একটা দল ওয়াসাবিকুনাস সাবিকুন, আরশের নিচে ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা দল ডান দিকে, একটা দল বাম দিকে, আরেকটা দল আরশের নিচে ছায়া পেয়ে যাবে। সম্মানিত ভাইরা, তবে আরশের নিচে ছায়া পাবে কারা, এই বিষয়েও হাদিস আছে, শুনে নেন আপনারা। এই মাহফিলে যারা আছেন, সূর্য মাথার উপরে, পায়ের নিচে তামা, উত্তপ্ত ময়দান, 50,000 বছরের দিন, আপনারা খোলা আকাশের নিচে থাকবেন নাকি আরশের নিচে থাকতে চান? কিসের নিচে থাকতে চান? আরশের নিচে থাকতে চান আপনারা? কারা কারা আরশের নিচে ছায়া পাবে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তবে তার আগে আপনারা যখন এই পৃথিবী থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার পরে আপনার আমার কবরে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? সবাই বলেন কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের জবাব আপনাদের মুখস্থ আছে? এই বলেন বলেন, মুখস্থ আছে আপনাদের? তিনটা প্রশ্নের জবাব আমি আপনাদের কাছে একটু শুনি তো। ভাই বলেন তো, তোমার রব কে? সবাই বলেন। কবরে যে তিনটা প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? এই তো সবার মুখস্থ। হ্যাঁ, এ তো মুখস্থ বিদ্যা। মানি আর না মানি, সবার মুখস্থ। কিভাবে মুখস্থ? ছোটবেলার থেকে মক্তবে, মাদ্রাসায়, ইমামের মুখে, মুয়াজ্জিনের মুখে, মার মুখে, বাবার মুখে, দাদার মুখে, দাদির মুখে, নানির মুখে, নানার মুখে শুনতে শুনতে মুখস্থ। তোমার রব কে? আল্লাহ। তোমার দিন
দিনকে ইসলাম, তোমার নবীকে মুহাম্মদ। এটা মুখস্থ বিদ্যা, বাস্তবতার ভিত্তিতে তিনটার সাথে কোনো রিলেশন কথা বলেন। প্রথম প্রশ্নটা মিলাই নেন। আপনার নাম কি? হ্যাঁ, শাহরুল। এই যে শাহরুল ভাই, আমার যদি কেউ কলকাতা থেকে ফোন করে বলে এই শাহরুল ছেলেটা কেমন ছেলে, আমি কি বলতে পারবো? বলেন বলেন বলেন, আমি কি বলতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ আমি ওকে চিনি না। হ্যাঁ, হয়তো ফেসে চিনি 2-3 বছর আসার কারণে, বাস্তবতার ভিত্তিতে ওর ব্যক্তিত্ব, ওর সততা, ওর নীতি নৈতিকতা আমি জানি না। জানি না ওর নীতি নৈতিকতা, ওর সততা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। ওর সম্পর্কে বলতে গেলে আমার ওর সাথে উঠা বসা, লেনদেন, আওয়া যাওয়া, খাওয়া দাওয়া যদি ঠিকঠাক মতো দীর্ঘদিন যাবত করি, তাইলে আমি বলতে পারবো না শাহরুল ছেলেটা আসলে খুব ভালো। দীর্ঘদিন যাবত আসা যাওয়া, উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া একসাথে যদি হয়, আমি বলতে পারবো লোকটা খুব ভালো, মাশাআল্লাহ। আর নাইলে আমি বলতে পারবো না। এটা যেমন বাস্তব, কবরে আপনার আমার প্রশ্ন করা হবে তোমার রবকে। ভাইরে, এই রবকে এই কথাটা বলতে পারবে তারা রবের সাথে উঠা বসা, আদান প্রদান, লেনদেন, আওয়া যাওয়া করেছে যারা। আমি আবার বলছি, কবরে এই প্রশ্নের জবাব দিতে পারবে তারা রবের সাথে উঠা বসা, আদান প্রদান, লেনদেন করেছে যারা। মানে কি? রবের সাথে আসা যাওয়া মানে কি? রবের ঘর মসজিদ, মসজিদে 5 বার আসা যাওয়া করেছে যারা। রবের সাথে লেনদেন কি? রবের কোরআনটা পড়েছে যারা, রবের কোরআনের আদেশ নিষেধ বাস্তবে মেনেছে যারা, রবের আদেশ নিষেধ মেনে চলেছে যারা। তাইলে আল্লাহর সাথে আওয়াজ যাওয়া আর বসা ওঠা, এই লেনদেন যারা করেছে তারাই কবরে জবাব দিতে পারবে আমার রব আল্লাহ। আপনি বুকে হাত দেন, 5 ওয়াক্ত মসজিদে যাওয়া আসা করেন, এই কথা কানা করেন করেন জি মুখস্থ। 5 ওয়াক্ত মসজিদে যান, 5 ওয়াক্ত আপনি আমি মসজিদে যেতে পারি না, তাই মসজিদে আল্লাহর সাথে আসা যাওয়া নেই, কোরআন পড়া নেই। এখানে আপনারা যারা আছেন একটু হাত তুলে বলেন তো, কোরআন শরীফ পড়তে পারেন কয়জন? পড়তে পারেন যারা, আর দরকার নেই হাত নামান। বুঝে গেছি, বিশাল ব্যাপার। আমরা সবাই মুসলমান, অথচ কোরআন পড়তে পারি না। একটা ছোট্ট উদাহরণ দেই, রাগ করেন না বাপ, আমার কথায় কষ্ট নেবেন না, বোঝার চেষ্টা করবেন। আপনি আমি যে নামাজ পড়ি, আমার আগের হুজুর আলোচনা করছিলেন, ওনার নাম কি? হাফিজুর রহমান সাহেব আলোচনা করছিল আমার আগে, হাফিজুর রহমান সাহেব না না, হাফিজুর রহমান না, এই যে আমার উদ্দিন সিদ্দিকী সাহেব, হাফিজুর রহমানের আগে। যাই, ভালো করে মনে রাখবেন, এই দোয়া করলেন ইনি না, ওয়াজ করছিল যিনি আগে। হ্যাঁ, আমি তো শুনছি সব তার কথা, ভালো করে শুনবেন। উনি কিন্তু বলতেছিল যে নামাজ পড়তে গেলে মিনিমাম 12-14টা সূরা আপনার মুখস্থ রাখতে হবে। আমি খেয়াল করছিলাম কোরআনের গুরুত্বের উপরে উনি বক্তব্য দিচ্ছিল। আর এটাই উচিত যে যে বক্তা মাহফিলে উপস্থিত থাকে প্রত্যেকেরই ফলো করা উচিত। আগের বক্তা কি কথাগুলো বলতেছে, কোন লাইনে ডিরেকশন দিচ্ছে, এগুলো বক্তাদের ফলো করা উচিত। মনে রাখবেন, উনি বলতেছিল কোরআন শিক্ষার গুরুত্বের উপরে। আমি তার সুরে সুর মিলাই বলতে চাই, আজকে যে এখানে হেফজোখানায় হাফেজ হলো কয়টা ছেলে? 3টা ছেলে আজকে পাগড়ি নিল, একটা মেয়ে আজকে এখান থেকে হাফেজা হলো। ও ভাই শুনে নেন, আপনাদেরকে বলে যাই, আজকে এখানে আমরা হাত তুলেছি, এখানে গড়ের স্বরে মনে হয় 100 হাত উঠেছে কোরআন শরীফ পড়তে পারে। হ্যাঁ, তো 100 লোক যদি হাত তুলে কোরআন শরীফ পড়তে পারে এইরকম, তো এর মধ্যে 10 জন হয়তো সহি শুদ্ধ করতে পারে, আর 90 জন পাইকারি বাংলা ধরে। কথা না, 100 জনের মধ্যে 10 জন সহি শুদ্ধ করতে পারে, বাদ বাকি 90 জন পাইকারি দরে বাংলা পড়া পড়ে। আমি তাদের পড়াকে একটু শোনাবো। হ্যাঁ, দেখবেন এরা কিন্তু এমনি কোরআন শরীফ খুলে পড়ে না। ওর বাপ যদি মরে যায়, মা যদি মরে যায়, ওর ওই পাশের বাড়ির কেউ যদি মরে যায়, তখন কোরআন শরীফ বাইর করে তার মানে আষাঢ়ে সুর দিয়ে 49 করে আলিফ টান দেয়। বিশেষ করে মহিলারা করে কথা না, মহিলারা দেখবেন এদের ডাকা লাগে না। কেউ যদি মরে যায়, ওই পেশাব পায়খানা অবস্থায় লাশটা পড়ে আছে, ওর পাশে যে কোরআন পড়ি পড়ে
যে মহিলা ওখানে যে কোরআন শরীফ পড়তেছেন, এখানে কত পরপুরুষ আসতেছে ওই মরাবাড়ি, আপনার কণ্ঠ শুনে যাচ্ছে, এটা কি জায়েজ? কথা না, এটা কি জায়েজ? আবেগের বশীভূত কিচ্ছু করবেন না। শরিয়াত যেটাকে অ্যাকসেপ্ট করে না, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব না। শরিয়াত বলেছে একটা নারীর কণ্ঠ যেন পরপুরুষ না শোনে। তাইলে আপনি ওই যে মানুষটা মারা গেল ওর পাশে যে আপনি কোরআন শরীফ পড়তেছেন, কত মানুষ উঠোনে আসা যাওয়া করতেছে, আপনি মুখের পর্দা খুলে দিয়ে আও ও কি মায়াবী কণ্ঠে কোরআন পড়তেছেন, এতে আরো আপনি গুনাহ কামাচ্ছেন। এটা আপনার গুনাহ কামাচ্ছেন। পরপুরুষে আপনার চেহারা দেখে গেল, আপনার কণ্ঠ শুনে গেল, আর পাইকারি দরে বাংলা কোরআন শরীফটাও শুনে গেল। বেয়াদবি মাফ করবেন, আমি আবারও বলছি, কেউ যদি মুমূর্ষু অবস্থায় থাকে, অসুস্থ অবস্থায় যদি পড়ে থাকে, তার আত্মীয় স্বজন রিলেটিভ, তার নাতনি, তার নাতি, তার ছেলে, তার বৌমা, তারা বসে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। এটা ইসলাম অ্যাকসেপ্ট করেছে, এটা শরিয়াত অ্যাকসেপ্ট করেছে, এটা শরিয়াত রায় দিয়েছে। কিন্তু মারা যাওয়ার পরে এইভাবে পড়া কোনো বিধান নাই। ব্যাস, এবার আসেন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, আমার আগের হুজুর যে ফুরফুরা হুজুরের যে আওলাদ না, আলহামদুলিল্লাহ আব্বাস সিদ্দিকী হুজুর সাহেব, উনি যে ফুরফুরা হুজুরের আওলাদ, প্রতি বছর একজন করে থাকেন, ওনাদের সাথে আমার সাক্ষাৎ হন। আলহামদুলিল্লাহ আজকেও সাক্ষাৎ হয়েছে, খেতে যাওয়ার সময় ওই বাড়ি ঢুকতেছিলেন, ওনার সাথে মুসাফা করলাম। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, কোরআন শরীফ এই যে 90 জন পড়তে পারে আর 10 জন সহি পড়তে পারে, এই 90 জনের ব্যাপারে একটা তথ্য দিয়ে যায়। বেয়াদবি মাফ করবেন, 90 জন তো পড়তে পারে আর বাদবাকি ম্যাক্সিমাম পারে না। এবার আসেন তো, কায়দার শুরুতে আছে 29টা অক্ষর, আলিফ বা তা সা করে 29টা অক্ষর আছে কায়দার শুরুতে। এই 29টা অক্ষরের মধ্যে 2টা অক্ষর আছে হা, একটা হচ্ছে হাই হরফি, একটা হচ্ছে হাই হাওয়াজ, একটা হচ্ছে বড় হা, একটা হচ্ছে ছোট হা। বড় হাটা একটু গলায় চেপে বলতে হয় হা হা হা, আর ছোট হাটা হচ্ছে হা হা, হাই হাওয়াজ হা হা, বের করে দিতে হয়। এখন আসেন, সূরা ফাতিহার শুরুতে আমরা যখন নামাজে যাই, সবাই আমরা নামাজে পড়ি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল হা হা হা, এখানে কিন্তু বড় হা, বুঝেন? কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটা হচ্ছে বড় হাত, এই সহি করে পড়লে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কিন্তু কেউ যদি এই হা আর হার ডিফারেন্স না বুঝে বাংলা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে অর্থ হলো সমস্ত নোংরা জিনিস আল্লাহ। কি অর্থ হলো? এবার বলেন কি অর্থ হলো? নামাজ আমরা কিসের জন্য পড়ি? জান্নাতের জন্য না? এই কথা বল না, নামাজ কিসের জন্য পড়ি? নামাজ বেহেশতের চাবি, as-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত বেহেশতের চাবি। নামাজ আমরা জান্নাতে যাওয়ার জন্য পড়ি। তাইলে আপনি যদি নামাজে দাঁড়াই বলেন সমস্ত নোংরা জিনিস আল্লাহ, সমস্ত নোংরা জিনিস আল্লাহ, সমস্ত নোংরা জিনিস আল্লাহ, 40 বছর ধরে নামাজ পড়লেন, কপালে দাগ। 40 বছরে আল্লাহরে নোংরা জিনিস দিলে তো আল্লাহকে আপনারে ভালো জিনিস দেবে? কথা বলেন, এটা সিম্পল। কেন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন? এরা সহি শুদ্ধ কোরআন শিখছে। মনে রাখবেন, কোরআন পড়লে আল্লাহর রহমত নাজিল হয়, আবার কোরআন পড়লে আল্লাহর গজব নাজিল হয়। কোরআনটা যদি তারতিল সহকারে না হয়, সহি শুদ্ধ না হয়, কোরআন পড়বেন, আল্লাহর গজব নাজিল হবে ওই বাড়ি আপনার উপরে। আর কোরআনটাকে সহি করে পড়বেন, আল্লাহর রহমত নাজিল হবে। আজকে 3টা ছেলে এখানে হাফেজ হলো, মাথায় পাগড়ি নিয়ে চলে গেল। ও ভাই, এই জন্য আপনাদেরকেও বলে যাচ্ছি, স্পষ্ট ভাষায় শুনে নেন, কোরআনটাকে সহি করে শিখবেন। এতদিন যে নামাজ পড়েছেন, আবারও বলছি, আপনার নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে যদি নামাজটা সহি শুদ্ধ না হয়। বেয়াদবি মাফ করবেন, এদেশের অনেক মানুষ আছে, দেখবেন নামাজের ওই ওযুর ফরজ আছে 4টা, অনেক মানুষ ওযুর ফরজ মুখস্থ জানে, প্র্যাকটিক্যালি ধরলে 8টা বলে। কথা না, ওযুর ফরজ 4টা, এটা মুখস্থ জানে, কিন্তু প্র্যাকটিক্যালি ধরলে ছড়া হয়ে যায় অনেক সময়, হয় না? ওযুর 4টা ফরজ কি, এটা অনেকেই জানে না। বাইরে নামাজ বেহেশতের চাবি, আর ওযুর নামাজের চাবি। আবারও বলছি, নামাজ বেহেশতের চাবি, ওযুর নামাজের চাবি। অনেকে আছে এই মোড়ের মাথায় বাজারে চা দোকানে টিভি দেখতেছে আর চা খাচ্ছে, গল্প গুজব করছে, এদিকে আজান হয়ে গেল, এখানে এই বাজারে একটা এমন একটা সিনেমা গান ধরেছে,
যাচ্ছি যাবনে যাই হচ্ছে হবে না। এইবার মুয়াজ্জিন তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর যখন শুরু হয়ে গেল, এখন জামাত ধরতে হবে, জামাত ফেল করা যাবে না। ওর এই চিন্তাটা আছে, জামাত ফেল করা যাবে না। তাড়াতাড়ি এই যে আল্লাহ আল্লাহু আকবার মানে কি বলেন? আপনি যদি করে উযু করেন, আপনার কোনটা যদি না ভেজে আপনার ফরজ আদায় হলো না। আপনার এই চুমির গোড়া থেকে এই থুতি, এই লতি থেকে এই লতি সুন্দর করে ধোয়া ফরজ। করে ধুলে আপনার যদি এই দাড়ির ভেতরে পানি না যায়, আপনার ফরজ আদায় হলো না। তাইলে ফরজে যদি আদায় না হয়, আপনার কিসের নামাজ? ওযুই যদি না হয়, আপনার কিসের নামাজ? আগে ভাগে মসজিদে যান, সহি শুদ্ধ করে ওযু করেন, এরপরে নামাজে দাঁড়ান। আল্লাহু আকবার। ওযুতে 4টা ফরজ আছে, 17টা সুন্নাত আছে। বেয়াদবি মাফ করবেন, আমরা আশিকি রাসূল দাবি করি, কিন্তু ম্যাক্সিমাম মানুষ ওযুর সুন্নাতের খবর রাখে না। রাগ করেন না ভাই, আমার কথা কেউ বলবে না, আপনাদের কেউ বলবে না হক কথা, কিন্তু আমরা বাঙালি বক্তারা হক কথা বলে যাই। মনে রাখবেন স্পষ্ট কথা, যেগুলো জাতির কল্যাণে আসবে। আজকে আমরা যারা বক্তা, আমরাও কিন্তু কিয়ামতে দায়ী হয়ে যাব, কারণ আমরা ভালো মন্দ খেয়ে যাচ্ছি, দামি হাদিয়া নিয়ে যাচ্ছি, কিন্তু জাতিকে কি শিক্ষা দিয়ে যাচ্ছি? আল্লাহ যদি কিয়ামতে প্রশ্ন করে, এই তুই বলেছিলি ভালো হাদিয়া নিয়েছিস, ভালো খেয়েছিস, কি শিক্ষা দিয়েছিস? আপনাদেরকেও প্রশ্ন করবে। বাইসাইকেল নসিবন করিমন টোটোই করে গিয়েছিলি, 2-3 ঘন্টা যে বসেছিলি, কি শিখছিস? বলবেন কি কি শিখেছেন? অন্তত শিখে যান, ওযুর ফরজটা শিখে যান, ওযুর সুন্নাতটা শিখে যান। বাইরে বেয়াদবি মাফ করবেন। আপনারা মনে করতেছেন এখন বয়স হয়ে গেছে, দাড়ি পাইছে, এই ওযু গোসল এখন শিখার সময়, লজ্জা লজ্জা। এই ভাই কিসের লজ্জা? কিয়ামতের দিন আপনাকে লক্ষ কোটি মানুষের সামনে আপনার হাতে আমলনামা তুলে দেবে। আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। এইবার আমলনামা পড়বেন, আপনি প্রকৃত নামাজি, 60 বছর নামাজ পড়েছেন, অথচ আপনার নামাজের জায়গাটা খালি থাকবে আমলনামায়। আপনি বলবেন, আল্লাহ আমি তো এক ওয়াক্ত নামাজ ফাঁকি দেইনি, আমার নামাজ কই? আপনার তো ওযুই হয়নি, তা কিসের নামাজ? কথা বলেন না। আপনি 60 বছর নামাজ পড়েছেন, আপনার নামাজের জায়গা খালি থাকবে আমলনামায়। এখন আল্লাহর সামনে বলবেন, আল্লাহ আমি যে এত নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, গেল কই? আপনার তো ওযুই হয়নি, আপনার তো ওযুই হয়নি, তা কিসের নামাজ? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, বিশেষ করে এই এলাকার মসজিদের ইমাম যারা, মুয়াজ্জিন যারা, আপনাদেরকে বলে যায়, আপনাদেরকে বলে যায়, আপনাদেরকে বলে যায়, ইমাম যারা, মুয়াজ্জিন যারা, আলেম যারা, ইমাম যারা, খতিব যারা, আপনাদেরকে বলে যায়, আপনারা প্রত্যেকটা দিন মাগরিবের আগে, ফজরের আগে আপনারা একটা একটা করে মাসলা, একটা একটা করে নিয়ম কানুন মুসল্লিদেরকে শেখাবেন। মাগরিবের আজানের পরে 2-1 মিনিট 5 মিনিট সময় থাকে, এই 5 মিনিটে এক এক দিন একটা আমল শিখায় দেন। আজকে ওযুর নিয়মটা শিখায়, ওযুর ফরজটা শিখায় দেন, আজকে ওযুর সুন্নাতটা শিখায় দেন, আজকে আপনি নামাজের ভেতর বাইরে ফরজটা শিখায় দেন, আজকে আপনি ওযু ভাঙার কারণটা শিখায় দেন, আজকে আপনি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, এই তাসবিহগুলো শিখায় দেন। এইভাবে একটা মাস যদি কোনো ইমাম দায়িত্ব নেয়, ওই মসজিদের প্রত্যেকটা মুসল্লি সব শিখে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা যারা মসজিদ কমিটি আছেন, আপনাদের ইমামদের উপরে দায়িত্ব দিয়ে দেবেন। ইমাম সাহেব যারা, হাফেজ যারা, ইমাম যারা, খতিব যারা, এটা আপনারা প্র্যাকটিক্যালি প্রতিদিন মাগরিবের আগে এক এক দিন একটা করে আমল শিক্ষা দেবেন। পারবেন না ভাই? শিখে নিতে পারবেন তো? ভাইরে আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগছে আপনাদের? আমার কথায় ভুল বুঝেন না বাইরে। ওযু আল্লাহ বলছেন ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ বলছেন ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসি। কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকেই ভালোবাসি। পবিত্রতা অবলম্বনকারী কারা? শুনে নেন, পবিত্রতা কিন্তু 2 প্রকার। একটা হলো বাহ্যিক পবিত্রতা, আর একটা হলো আত্মার পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা হয় ওযু আর গোসলে, আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারে। আমি আবারও বলছি, বাহ্যিক পবিত্রতা হয় ওযু আর গোসলে, আর আত্মার
পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারে। এখন আপনার ওযু গোসল যদি ঠিক না হয়, আপনার নামাজ তো ঠিক হবে না। আমারও বলছি, বেয়াদবি মাফ করবেন, এই ভারতবর্ষে আমরা যখন মাহফিলে আসি আমরা বড্ড বেকায়দায় পড়ে যাই। বেয়াদবি নিয়েন না, আপনারা রাগ করেন না। এই ভারতবর্ষের মুসলমান পবিত্রতার ব্যাপারে অসচেতন, এরা সচেতন না। রাগ করেন না, পেশাব করে পানি নেয় না, ঢেলাকুলু ব্যবহার করে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আজকের একটা রেকর্ড পেয়েছি। এই টোটাল 15 বছর আমি ভারতে আসি, 2007 সাল থেকে এই পর্যন্ত আমি ভারতে আসা যাওয়া করি। আমি আজকে একটা বাড়ি বাথরুমে টিস্যু পেপার পেয়েছি, এই মাস্টার সাহেবের বাড়ি, যেই বাড়ি আমি খাওয়া দাওয়া করলাম। আমি মন ভরে বাথরুম থেকে বের হয়ে তার জন্য দোয়া করেছি, আল্লাহ এই মাস্টারকে ইসলামের জন্য কবুল করে নাও। সে পবিত্রতার ব্যাপারে সচেতন, তার বাথরুমে আমি টিস্যু পেপার পেয়েছি, টয়লেট পেপার। গোটা ভারতে আমি কারোর বাড়ি টিস্যু পেপার পাই না। আমরা এই জন্যে আলাদা করে টিস্যু পেপার পকেটে রেখে দেই, কারণ প্রস্রাব করতে গেলে টিস্যু পেপার লাগে, বাথরুম করতে গেলে টিস্যু পেপার লাগে, ঢেলা কুলুপ লাগে। কারণ আল্লাহ বলছেন পবিত্রতা অবলম্বনকারীদেরকেই ভালোবাসি। এরে ভাই, আপনি যদি পেশাব করে পানি না নেন, আপনি প্রসাব করে যদি টিস্যু ব্যবহার না করেন, ওই নাপাক অবস্থায় থাকবেন। আপনি যদি ওই অবস্থায় মারা যান, আল্লাহ রাসূল তো বলেছে যে যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় কিয়ামতে উঠবে। আপনি নাপাক অবস্থায় মরে যাবেন, নাপাক অবস্থায় কিয়ামতে উঠবেন। সিগারেট খাইতে খাইতে মারা যাবেন, ওই অবস্থায় কিয়ামতে উঠবেন। আপনি গাঁজা খাইতে খাইতে মারা যাবেন, ওই অবস্থায় কিয়ামতে উঠবেন। আপনি নামাজ পড়তে পড়তে মারা যান, নামাজ পড়তে পড়তে কিয়ামতে উঠবেন। আপনি কোরআন পড়তে পড়তে মারা যান, কোরআন পড়তে পড়তে কিয়ামতে উঠবেন। ঈমানের হালাতে মারা যান, কিয়ামতে ঈমানের হালাতে উঠবেন। যে যে অবস্থায় মারা যাবে সেই অবস্থায় কিয়ামতে উঠবে। কাজে আপনি যদি প্রস্রাব করে টিস্যু না নেন, ঢেলাগুলো না নেন, ওই অবস্থায় যদি ওইভাবে থেকে যান, প্রস্রাব করে ওই অবস্থায় প্যান্টটায় থাকলো, এই অবস্থায় আপনার শরীরটা নাপাক থাকলো, একবার যদি ওই অবস্থায় মারা যান, বলেন তো কি অবস্থাটা হবে? আল্লাহ তো বলছে কার মৃত্যু কখন কোন জায়গায় হয় কিচ্ছু বলার নেই। এই জন্য আমি অনুরোধ করতেছি, ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ বলছেন আমি পবিত্রতা অবলম্বনকারীদেরকেই ভালোবাসি। সদা সর্বদা পবিত্র হালাতে থাকার চেষ্টা করবেন, সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন। হেলায় ফেলায় বিশ্বাস করেন, আমি এই ভারতবর্ষে রেকর্ড আমার, আমি প্রস্রাব করবো না, পায়খানা করবো না যতক্ষণ টিস্যু না থাকবে। কারণ পবিত্রতা যদি না থাকেন আল্লাহর রহমত আসে না। আল্লাহর রহমত কি এমনি এমনি আসবে? আপনি পেশাব করে পানি নেন না, পায়খানা করে টিস্যু ব্যবহার করেন না, আল্লাহর রহমত আসবে কেমনে? আপনি তো নাপাক, আপনার দেহ নাপাক, আপনার পোশাক নাপাক। রাগ করেন না, আমার কথাগুলো শুনে রাগ করেন না। আজকে যুবকদেরকে বলি চলো নামাজ পড়ে আসি, যুবকগুলো বলে হুজুর আমার প্যান ভালো নেই। এটা তোর প্যান ভালো থাকে না কেন? হ্যাঁ থাকে না কেন? আমার বাবাজি আমার মনে রাখবেন, 1 নাম্বার কথা বলতেছিলাম মুসলমান বাবাজিরা আমার, কবরে প্রথম নাম্বার প্রশ্ন হবে তোমার রবকে। তাইলে রবের সাথে উঠা বসা, আদান প্রদান, লেনদেন এগুলো যাদের থাকবে তারাই কবরে জবাব দিতে পারবে আমার রব আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন তোমার দিন কি? বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। আছে ইসলাম? আছে আছে সব জায়গায় ইসলাম নাই বাইরে। আপনারা তসবিহ পড়েন? পড়েন পড়েন, কথা কয় না। তসবিহ কি পড়েন আপনারা? পড়েন না? আমিও পড়ি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন একটা কথা আপনাদের বলে যাই, কারোর পকেটে যদি টাকা থাকে মানুষের মন আনজান করে কি কিনবো, কি খাবো, কি কিনবো, কি খাবো, কি কিনবো, কি খাবো। কারোর পকেটে যদি একটা তসবিহ থাকে, ভুল করেও যদি হাত যায়, মনে হয় কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ 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 পড়ি। বেয়াদবি মাফ করবেন। মনে করেন লক্ষ্মীকান্তপুর থেকে আপনি যাচ্ছেন কলকাতায়, ম্যাক্সিমাম যুব সমাজ এই কলকাতা পর্যন্ত যাইতে যাইতে কানে ইয়ারফোন লাগায় ডিজে গান শুনতে শুনতে যায়। আপনার পকেটে যদি একটা তসবিহ থাকে, আপনি তসবিহটা পড়তে পড়তে যান না আলহামদুলিল্লাহ, ইস্তিগফার পড়তে পড়তে যান না আলহামদুলিল্লাহ। ও মুসলমানেরা ভালো করে বুঝবেন, আমরা যেমন তসবিহ পড়ি, আমাদের হিন্দু ভাইদের মধ্যেও কিছু বুজুর্গ হিন্দু আছে, ওরাও কিন্তু তসবিহ পড়ে। দেখছেন আপনারা? দেখছেন? দেখছেন না? হিন্দু ভাইরাও কিন্তু এরকম খয়রি কি কি বোটা পড়ে। খয়রি বোটা তো ওই যে কি ফল বলে এটা, হ্যাঁ, ওরাও কিন্তু একটা বোটা পড়ে, বুঝছেন?
ওরাও কিন্তু হরে কৃষ্ণ ভগবান ভগবান বিভিন্ন তাসবিহ পড়ে, ওরাও এরকম গোটা পড়ে। ভাইরা আমার মনে রাখবেন, এখন এক হিন্দু এরকম তসবিহ পড়ে কিন্তু হিন্দু রীতিনীতি মানে না, তসবিহ পড়ে কিন্তু হিন্দু রীতিনীতি মানে না খুব একটা, এমনি সবসময় তসবিহ পড়ে। এখন আর এক হিন্দু ভাই এরে চেক করার জন্য নৌকায় তুলছে, নদীর মাঝখানে নিয়ে যে চেক করবে যে আসলে এ প্রকৃত পরেশগার হিন্দু কিনা। নৌকায় তুলে যখন নদীর মাঝখানে নিয়ে গেছে, এখন সারা জীবন যে টিপছে ভগবান ভগবান, এখন বিপদে পড়লেও তো সেটাই বলবে নাকি, তাই বলবে না? নদীর মাঝখানে যখন নৌকা নাড়াচাড়া দিছে, তখন ওই যে ভগবান আর ওর মনে নেই, ভগৎ 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 ভগৎ, সে ভগবান আর মনে নেই। এই নৌকা যখন নাড়াচাড়া দিছে, ও সাঁতার কাটতে জানে না, সে ভগবান আর মনে নেই, ভগৎ ভগৎ করছি। বাইরে আমি বোঝানোর জন্য বলছি, আজকে আমরা যে মুসলমান এখানে এসেছি, আপনি আমি ইন্তেকাল করার পরে, কবরে যাওয়ার পরে 2 নম্বর প্রশ্ন হবে তোমার দিন কি। ভাইরে, আপনার দাড়িতে ইসলাম নেই, আপনার টুপিতে ইসলাম নেই, আপনার পরিবারে ইসলাম নেই, আপনার ব্যবসায় ইসলাম নেই, আপনার চাকরিতে ইসলাম নেই, আপনার কোনো জায়গায় ইসলাম নেই, কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে ফেরেশতারা, এই তোর দিন কি? ওই ফেরেশতাদের দেখে ইসলাম আর আসবে না। কথা ঠিক না বেঠিক? কাজে মনে রাখবেন, কবরে প্রশ্নের জবাব দিতে পারবে তারা, আমার দিন ইসলাম এ কথা বলতে পারবে তারা যাদের কর্মকাণ্ডে সব ক্ষেত্রে ইসলাম জড়িয়ে ছিল, তারাই বলতে পারবে আমার দিন ইসলাম। এর মানে কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম ইসলাম। তার মানে কি? রান্নাঘর থেকে শুরু করে সব কাজে, জীবনের সব ক্ষেত্রে আপনার ইসলামী শরিয়া থাকা লাগবে, ইসলামী নিয়ম কানুন থাকা লাগবে। সব জায়গায় যদি আপনার ইসলাম থাকে, আপনি কবরে বুক ফুলায় বলবেন আমার দিন। এবার আসেন 3 নাম্বার, তোমার নবী কে? বলেন মুহাম্মদ। এটা বলতে পারবেন? হ্যাঁ, চুল কাটেন নেইমারের মতো, চুল কাটেন মেসির মতো, দাড়িটা রাখে রবিন হুড, দেখবেন এখান থেকে কেটে এনে এই জায়গাটায়। আলহামদুলিল্লাহ, আমার আনসার ভাই কালকে আমার সাথে ওয়াদা দিয়েছে। এখানে আছেন দিন আনসার ভাই, আনসার ভাই এখানে আছেন। আজকে হুজুর পীর সাহেবরা বায়াত দেয়, আমি বায়াত দেবো আজকে। আসেন আনসার ভাই, আসেন 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 আসেন। কি সুন্দর হাসি দেখেন না, মাঝে মাঝে মনে হয় হাসিটা ফটোকপি করে রাখি, জেরক্স জেরক্স। দেখেন কি হাসি। বয়স কত হয়েছে? 52। আল্লাহু আকবার। তার মানে এখন গড় আয়ু হলো 55-60, তা 52 হয়ে গেছে। আর আছে কত? আমার ভাই কালকে রাইতে আমারে বলছে, আলহামদুলিল্লাহ আমি নিয়ত করে ফেলছি, আপনার সাথে কথা দিচ্ছি দাড়ি রাখবো, এখন থেকে আর কাটবেন না তো? এটা আমি কি জোর করে করলাম? স্বেচ্ছায় বলেছেন? একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার আনসার ভাইকে কবুল করে নাও, ইসলামের খাদেম হিসেবে কবুল করো, তার হালাল উপার্জনে বরকত দাও, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দাও। আল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। আমার ভাই আর দাড়িতে হাত দিবেন না, ইনশাআল্লাহ দাড়ি রেখে দিবেন। ও মুসলমানেরা, বিয়াদবি নিয়েন না। আপনি যদি রাসূলের অনুকরণ ঠিকঠাক মতো করেন, কবরে বলতে পারবেন আমার নবী মুহাম্মদ। আপনার দাড়িতে রাসূলের সুন্নাত নেই, আপনার লিবাসে রাসূলের সুন্নাত নেই, আপনার খাওয়ার সময় রাসূলের সুন্নাত নেই, আপনার ব্যবসার সময় সুন্নাত নেই, কোথাও রাসূলের সুন্নাত নেই, আর কবরে যেয়ে বলবেন আমার নবী মুহাম্মদ। এতটা সোজা? নবী মুহাম্মদ এ কথা বলতে পারবে তারা রাসূলের সুন্নাতের অনুকরণ করেছে। মনে থাকবে আপনাদের? কার টিস্যু এটা? না না, এটা মুছে ফেলাইছি, থাক, মনে রাখবেন। তাইলে আবারও বলছি, শুনে নেন, সব ক্ষেত্রে রাসূলের অনুকরণ করবে যারা, কবরে আমার নবী মুহাম্মদ এ কথা বলতে পারবে তারা। চুল কাটাটা যেন রাসূলের মতো হয়, দাড়িটা যেন আমার রাসূলের মতো হয়, লেবাসটা যেন আমার রাসূলের মতো হয়, এরপরে খাওয়াটা যেন আমার রাসূলের মতো হয়, এরপরে মেসওয়াকটা যেন আমার রাসূলের মতো হয়। আজকে আপনারা ভুল বুঝেন না। আচ্ছা, এখানে কয়জনের পকেটে মেসওয়াক আছে? একটু বাইর করেন তো ভাই।
কয়জনের পকেটে মেসওয়াক আছে ভাই করেন তো? এই তো না নাই থাকবি। এই যে আমার একটা ভাইকে পাইছি মেসওয়াক। বাইরে ওযুতে যে 17টা সুন্নাত আছে, এই সুন্নতের মধ্যে অন্যতম একটি সুন্নাত হলো মেসওয়াক করা। আল্লাহু আকবার। এ ভাই আজকে দেখেন এই মাহফিলে অন্তত মিনিমাম 2000 1000-2000 লোক হবে, অথচ একটা লোকের কাছে মেসওয়াক পাইছি। তাই মেসওয়াক করা সুন্নাত, অথচ আমরা অনেকে মানি না। তা কবরে কি করে বলবেন আমার নবী মুহাম্মদ? এতটাই সোজা। আমার নবী 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করতেন। আমার নবী কোথাও যাইতে গেলে মেসওয়াক করতেন। আমার নবী বাড়িতে ঢোকার আগে মেসওয়াক করতেন, ঘুমানোর আগে মেসওয়াক করতেন, ঘুম থেকে উঠে মেসওয়াক করতেন। আমার নবী মৃত্যুবরণ করার আগেও মেসওয়াক করে মারা গেছে। মেসওয়াক এত বড় একটি সুন্নাত, আমার নবী মৃত্যুবরণের আগেও। আবার তিরমিজির হাদিস শোনেন, তিরমিজির হাদিস। আমার নবী বলেন, যেই লোকটা মৃত্যুর সময় ইমামি মৃত্যু চাই, কালেমা শাহাদাত নসিব হবে, লোকটা যেন 10টা নেক আমল করে। 1 নাম্বার নজরের হেফাজত করা, 2 নাম্বার মেসওয়াক করা। যারা মেসওয়াক করবে নিয়মিত, মৃত্যুর সময় তাদের জবান দিয়ে কালেমা শাহাদাত নসিব হয়ে যাবে। যারা নিয়মিত মেসওয়াক করবে, মৃত্যুর সময় জবান দিয়ে কালেমা শাহাদাত নসিব হয়ে যাবে। প্রথমটা হচ্ছে নজরের হেফাজত করা, সেকেন্ডটা হলো মেসওয়াক করা। ভালো করে শুনে নেন, আপনারা মেসওয়াক করবেন। আমার রাসূল মারা যাচ্ছেন, এই সময়ও মেসওয়াকের কথা বলে নাই। হাদিস শোনেন, আম্মা জান আয়েশা থেকে হাদিসটা বর্ণিত। আমার নবীজির বিশাল জ্বর, এত বেশি জ্বর, নবীজি বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুঁশ ফিরছেন, বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুঁশ ফিরছেন। নবীজি নামাজে হাজির হইতে পারে নাই, নামাজে হাজির হইতে পারে নাই, জামাতে যাইতে পারে নাই। নামাজ শেষ করে একজন সাহাবী, আব্দুর রহমান নামে একজন সাহাবী নবীজির রুমে ঢুকছে সারা সাক্ষাৎ দিয়ে নবীজিকে দেখার জন্য। নবীজি খুব অসুস্থ। আম্মা জান আয়েশার শরীরে তখন নবীজি ঠেস দিয়ে বসে আছে। দেখেন না, অনেক সময় অসুস্থ মানুষ এরকম হেলান দিয়ে বসে থাকে। নবীজির এত প্রচন্ড জ্বর, নবীজি হেলান দিয়ে বসে আছেন। আম্মা জান আয়েশার শরীরে হেলান দিয়ে বসে আছেন। আব্দুর রহমান নামক একজন সাহাবী রুমের মধ্যে ঢুকলেন। ওই আব্দুর রহমান সাহাবের হাতে একটা মেসওয়াক ছিল। নবীজি বারবার মেসওয়াকটার দিকে তাকাচ্ছেন। আম্মা জান আয়েশা নবীজির চোখের দিকে তাকায় বুঝে ফেলছে নবীজি মেসওয়াক খুব ভালোবাসে। আম্মা জান বলতেছে, হুজুর আমি কি আব্দুর রহমানের কাছ থেকে মেসওয়াকটা নিব? হুজুর কথা বলতে পারছেন না। হুজুর বলছে, হ্যাঁ মেসওয়াকটা দাও। আম্মা জান জানেন রাসূলের এখন জ্বর, প্রচন্ড শরীর তার ব্যথা, দাঁড়াইতে পারছেন না, বসতে পারছেন না। আম্মা জান বলছে, হুজুর আমি কি মেসওয়াকটা দাঁত দিছি বাইরে নরম করে দেব? হুজুর ইশারা করলেন হ্যাঁ। নবীজির সামনে আম্মা জান আয়েশা মেসওয়াকটা নিলেন এবং গাল দিয়ে সিবায়া নরম করে দিলেন। আমার নবী মৃত্যুর আগে ওই মেসওয়াক দিয়ে মেসওয়াক করলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী মেসওয়াককে এত ভালোবাসতেন, অথচ আজকে আমরা কেউ মেসওয়াক ব্যবহার করি না। আমারে ভুল বুঝেন না, এই যে মাহে রমজান আসতেছে, এমনও মুসল্লি আছে এর পাশে নামাজ পড়তে গেলে মনে হয় আল্লাহ নামাজ ছেড়ে দিয়ে দৌড় মারতে পারলি বাসি। এত গন্ধ, ভোগাত ভোগাত করে গন্ধ আছে। কারণ ওই যে গুড় খাওয়া, পান খাওয়া গাল, ওই গন্ধ কি যায়? কথা কথা ঠিক আছে না নাই? আপনি যদি নিয়মিত 5 ওয়াক্ত মেসওয়াক করেন, আপনার জবানে কোনো গন্ধ থাকবে? থাকবে। আচ্ছা ভাই, আমি উদাহরণটা দিয়েছি কিনা জানি না, তবে মাঝে মাঝে দিই। ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ বলছে সিজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। তাইলে আপনি যখন সিজদায় যান, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হন। তাইলে সিজদায় যে আপনি যখন আল্লাহর সাথে প্রেম নিবেদন করবেন, এটা কেমনে করবেন একটু বুঝেন ভালো করে। আপনাদের দিকে ভ্যালেন্টাইন্স ডে পালন করে কেউ? করেন? এদিকেও করে। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস বোঝেন আপনারা? বোঝেন না? এদিকে হয় না? বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনে করেন আপনার ভালোবাসা দিবস দরকার নেই, ভালোবাসা দিবস দরকার নেই। আগামীকাল ইকো পার্কে আপনার বান্ধবীর সাথে দেখা করার কথা। কি চাচা, কোনো সমস্যা? বাপ কোনো সমস্যা না? সমস্যা থাকলে বলবেন বাপ। মনে করেন আগামীকাল আপনার বান্ধবীর সাথে দেখা করার কথা ইকো পার্কে সকাল 8টায়। বেয়াদবি নিয়েন না, বোঝানোর জন্য বলছি। সকাল 8টায় দেখা করার কথা।
এখন রাতের বেলায় আপনি বিরাজ করেন নাই, মিসওয়াক করেন নাই, রাত 3টায় ঘুমাইছেন, ফেসবুক চালাইতে। এখন সকাল 8টায় দেখা করার কথা ইকোবারকে, কিন্তু আপনার ঘুম ভাঙছে সকাল 10টায়, 2 ঘন্টা লেট। রাতেও বিরাজ করেননি, সকালেও বিরাজ করেননি, 2 ঘন্টা লেট হয়েছে। তাড়াতাড়ি জামা কাপড় গায়ে দিয়ে ফুলের মালা তোড়া নিয়ে গিয়ে বললেন, বান্ধবী আই লাভ ইউ। সুন্দর করে বান্ধবীর সামনে যেই আই লাভ ইউ বললেন, মুখের ওই সারা রাতের গন্ধ ভকাত করে বান্ধবীর নাকে লেগে গেছে। নাকে যখন লাগছে, বান্ধবী ফুলের তোড়া চাইলে ফেলাই দিয়ে সারার মফিস কোথাকার দাঁত মাজিস নে তোর আই লাভ ইউ। ওই ভালোবাসাটা অ্যাকসেপ্ট হয় না যদি বান্ধবীর ওই বন্ধুর গানের গন্ধ যদি বান্ধবীর নাকে লাগে। আমি বোঝানোর জন্য বলছি, এদেশের যুবকেরা ভালো বুঝবে। কোন জায়গায় দেখা করতে গেলে স্প্রে টেরে মাইরে বিরাস টিরাস করে ক্রিম টিরিম মাইকে মোটামুটি সেজে বুঝে যায়। কাজী ভাইরা, কাজী আল্লাহর সামনে যখন আপনি সেজদায় যাবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, এই সুন্দর তাসবিহটা যখন আপনি পড়বেন, আপনার গুল খাওয়া, পান খাওয়া, সিগারেট খাওয়া ওই গানের দুর্গন্ধটা যদি ফকাত করে বাইরে, আল্লাহ কি করে এটা অ্যাকসেপ্ট করবে? কেমনে অ্যাকসেপ্ট করবে? এই জন্য আল্লাহর সামনে যাওয়ার আগে সুন্দর করে মেসওয়াকটা করেন, সুন্দর করে মেসওয়াকটা করে ফ্রেশ হয়ে আল্লাহর সামনে যে আল্লাহ তাসবিহ আদায় করেন পরিষ্কার জবান দিয়ে। মেসওয়াক করা সুন্নাত, মানবেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে মেসওয়াক করা তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি কথা বলছিলাম, মনে রাখবেন দুনিয়ার মুসলমানেরা, আমি কথা বলছিলাম কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে ও মুসলমানেরা 3 দলে বিভক্ত হয়ে যাবে মানুষ। একটা দল ডান ধারে, আরেকটা দল বাম ধারে, আরেকটা দল আরশের নিচে ছায়া পেয়ে যাবে। মুসলমান বাবাজিরা ভালো করে শুনে নেন, আল্লাহর নবী বলেন 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। তার 1 নাম্বার হলো ইমামুন আদিল। ইমামুন আদিল, ইমামুন আদিল, ইমামুন আদিল, নেই পরায়ণ বাদশা, নেই পরায়ণ শাসক, নেই পরায়ণ বাদশা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পেয়ে যাবে। এই মাহফিলে যত মানুষ আপনারা আছেন, একটু ভালো করে মনে করবেন, আপনারা মনে করবেন আমরা রাজাও না, বাদশাও না, চাইলে আল্লাহর দাঁড়াতে কেমনে কি প্রথম ফাংশনটা মনে হয় আমাদের নয়। কিন্তু শুনে নেন, আপনিও কিন্তু ইমাম, কারণ আপনি আপনার বাড়ির ইমাম। আপনার 4 ছেলে 2 মেয়ে, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, বাবা আছে, আপনি বাড়ির গার্জিয়ান, ইনকাম করেন, আপনি বাড়ির কর্তা, কাজে আপনি কিন্তু বাড়ির ইমাম। শুনে নেন দুনিয়ার মানুষ, আপনারা ভুল বুঝবেন না। ইমামুন আদিল, 1 নাম্বার ন্যায় পরায়ণ শাসক কিয়ামতে আরশের নিচে ছায়া পাবে। চাইলে আপনি বাবা, আপনিও কিন্তু ইমাম। আপনার 90 বিঘা জমি আছে, 50 বিঘা জমি আছে, এই 50 বিঘা জমি মৃত্যুর আগে সন্তানদের মধ্যে যদি সুবন্টন করে যেতে না পারেন, ইনসাফ ভিত্তিক ভাগ যদি আপনি করে যেতে না পারেন, কাউকে কম বেশি যদি করে যান, আপনিও কিন্তু কিয়ামতে জালিম শাসকের কাতারে আসামি হয়ে যাবেন। আর যদি সুবন্টন করে যান, ইনসাফ ভিত্তিক ভাগ যদি আপনি করে যান, ও বাবা, আপনিও কিয়ামতে আরশের নিচে ছায়া পেয়ে যাবে। যদি ইনসাফ ভিত্তিক বন্টন করেন। আজকে আপনাদেরকে একটা মাসলা বলে যায়, শুনে নেন মুসলমানেরা। আমার দেশের অনেক বাঙালি মুসলমান, এপার বাংলা বলেন ওপার বাংলা বলেন, অনেক মুসলমান আছে, তার 4 ছেলে, 2 ছেলে খাওয়া পড়া দেয়, দেখাশোনা করে, আর 2 ছেলে দেখাশোনা করে না, খাওয়া পড়া দেয় না। এখন বাপ চালাকি করে এই 2 ছেলের একটু জমি বেশি দিয়ে দেয়, ওই 2 ছেলেদের একটু ঠকায় দেয়। না বাবা, যারা শুনে নেন বলে যাই, যদি আপনার সন্তান আপনাকে খেদমত না করে, খেতে না দেয়, না দেখে, এই দায়ভার আপনার সন্তান নেবে, এর গুনাহ আপনার সন্তান ভোগ করবে। কিন্তু আপনি বাবা, আপনার সম্পত্তি সন্তানদের ভিতরে সমান বন্টন করতে হবে। আপনি যদি কোনো সন্তানকে ফাঁকি দেন, এটা কিন্তু কিয়ামতে আপনাকে ভোগ করা লাগবে। আপনার কোনো সন্তান যদি আপনাকে খেতে নাও দেয়, আপনাকে যদি নাও দেখে, তারপরও তার ন্যায্য পাওনা থেকে মাহরুম করা যাবে না। তার যেটা ন্যায্য হক, তার
হকটাকে আদায় করতে হবে। লিযাকারি মিথলু হাজ্জিল উনসায়াইন, দুইটা নারী সমান একটা পুরুষ। আল্লাহর যে বিধান, যে সম্পদ বন্টন করার যে নিয়ম, সেই বন্টন নামা অনুযায়ী আপনি বন্টন করতে হবে। কাউকে কম দেবেন, কাউকে বেশি দেবেন। এমন অনেক হাজী সাহেব আছে দেখবেন, হজ করতে যাওয়ার আগে সব জমি ছেলেদের নামে লিখে দিয়ে মেয়েদের মাথায় হাত দিয়ে বলে, মা তোর জন্য কাবার গিলাপ ধরে দোয়া করবো। ওরে বাপ্পা, তার মানে সব জমিগুলো ছেলেদের লিখে দিই মেয়ের নামে, মেয়ের জন্য কাবার গিলাপ ধরে দোয়া করবা। এ কি চালাকি! আল্লাহ বলছেন হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক ফাঁকি দিলে, ত্রুটি বিচ্যুতি ঘটে, তওবার মতো তওবা করলে আল্লাহ মাফ করবে। কিন্তু বান্দার হক যদি কেউ ফাঁকি দেয়, ওই লোকটা যতক্ষণ আপনাকে মাফ না করবে, আল্লাহও আপনাকে মাফ করবে না। তাই বাবা যারা, আপনারাও কিন্তু ইমাম, মাথা থাকবে তো আপনাদের। যাই হোক, এখন ন্যায় পরায়ণ বাদশাহ, যারা ন্যায় পরায়ণ বাদশাহ হবে, এখন সে যে দেশেরই প্রেসিডেন্ট হোক না কেন, সে যদি ইনসাফ ভিত্তিক শাসন বিচার করে, আদল প্রতিষ্ঠিত করে, সুশাসন প্রতিষ্ঠিত করে, সে যদি কোন মুসলমান হয়, সে যদি সুশাসন প্রতিষ্ঠা করে, ইনসাফ প্রতিষ্ঠা করে, সে কিয়ামতে আরশের নিচে ছায়া পেয়ে যাবে। আর যদি মুসলমান হয়ে ইনসাফ প্রতিষ্ঠা না করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে, আদল প্রতিষ্ঠা না করে, সে যে তোর মুসলমান হোক, সেও কিয়ামতে কিন্তু জালিম শাসকের কাতারে আসামি হয়ে যাবে। এটা হলো এক। ইমামুন আদিলের ব্যাখ্যা বেশি দিলাম না। দুই নাম্বার, আল্লাহ নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দুই নাম্বার, ওই যুবক আরশের নিচে ছায়া পেয়ে যাবে যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাইছে। আল্লাহু আকবার। ওই যুবক কিয়ামতে আরশের নিচে ছায়া পাবে। উত্তপ্ত ময়দানে সূর্য মাথার উপরে, পায়ের নিচে তামা, ওই উত্তপ্ত ময়দানে আরশের নিচে ছায়া পেয়ে যাবে ওই যুবক, যে যুবক যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। এখন আমার দেশের যুবকেরা ইবাদতে কাটায় না, ওরা কাটায় কিসে? কথা কানা কিসে? মোবাইল। আজকের দুঃখে বুকটা ভেসে যায়। এই তরুণ প্রজন্ম 18-20 বছর, 22 বছর, এই যুবকগুলো চেহারার দিকে তাকালে মনে হবে মালটা, কমলা, টসটসে আঙ্গুর। কিন্তু দেখবেন একে চেহারার দিকে এখন তাকায় দেখেন, এখন আর কমলার মতো লাগে না, এখন আর মালটার মতো লাগে না, এখন শুধুই কিসমিস হয়ে গিয়েছে। কথা না, রাত জেগে জেগে আবল তাবল দেখে এদের থুবড়ি বেঁকে মোটামুটি কিসমিসে পরিণত হয়ে গিয়েছে। কথা ঠিক না ঠিক? বাইরে বেয়াদবি মাফ করবেন, যৌবনকালটা হেলাই ফেলাই কাটাইন না। এই যৌবনকালের অনেক দাম। আপনি এই চোখ দিয়ে কি দেখেন? ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতে আপনার চোখকে, আপনার কানকে, আপনার অঙ্গ প্রত্যঙ্গকে প্রশ্ন করা হবে। আপনার চোখকে প্রশ্ন করা হবে, আপনার কানকে প্রশ্ন করা হবে, আপনার হাতকে প্রশ্ন করা হবে, আপনার পাওকে প্রশ্ন করা হবে। তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। তোমার হাতও সাক্ষ্য দেবে, তোমার পাও সাক্ষ্য দেবে, তোমার কানও সাক্ষ্য দেবে, তোমার চোখও সাক্ষ্য দেবে। এই চোখ দিয়ে কি কি সিনেমা দেখেছো, কি কি পর্নোগ্রাফি দেখেছো, চোখ সাক্ষ্য দেবে। এই কান দিয়ে কি কি গান শুনেছো, এই কান সাক্ষ্য দেবে। এই জন্য বলি যুবক, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। আল্লাহ মাফ করে দিন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন আরেক শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। সেই লোকটা কি? যে দান করেছে ডাইন হাতে, বাম হাত টের পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটু সুবহানাল্লাহ বলবেন না? ডান হাতে দান করেছে, বাম হাতে টের পায় নাই। শোনেন, আপনাদেরকে বলি একটা হাদিস শোনায় আজকে। আমার দেশের মানুষ তো মনে করেন আশিকে রাসূল দাবি করে, বিশাল ব্যাপার, নবীর উম্মত। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। রাসূলের উম্মত যারা দাবি করেন, আমার নবী কেমন ছিল, কেমন রাসূল ছিল, একটু লক্ষ্য করেন। নবীজি একবার মদিনার মসজিদুন নববীতে ইশার আযান হয়ে গেছে। কিসের আযান বলেন? কিসের আযান? মদিনার মসজিদে ইশার নামাজের আযান হয়ে গেল। ইশার নামাজের আযান হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে তাকবীর হয়ে গেল। তাকবীর যখন শেষ হয়ে গেল, আমার নবীর এবার ইমামতির জায়গায় তার কাজ হবে নিয়ত বাঁধা। তাকবীরের পরে ইমামতির কাজ, ইমামের কাজ কি বলেন? তাকবীরের পরে ইমামের কাজ হলো নিয়ত বাঁধা, আল্লাহু আকবার, নিয়ত করা। কিন্তু আমার নবী তাকবীর হয়ে গেল, কিন্তু নামাজের নিয়ত বাঁধলেন না।
আল্লাহ নবী মসজিদুন নববীর ইমামতির জায়গার বাম পাশ দিয়ে একটা দরজা ছিল। আল্লাহ নবী আস্তে করে নিয়ম না করে ওই জায়গা দিয়ে বের হয়ে গেলেন। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, 15 মিনিট গেল, লং টাইম, একটা লম্বা সময়। নবীজি নাই, নবীজি নাই, নবীজি নাই, নবীজি নাই। সাবাস মাইন্ডা কাটা সোজা করে দাঁড়ায় আছে, একে অপরের দিকে তাকাতাকি করে, একে অপরের দিকে তাকাতাকি করে, মুখের দিকে চেয়ে থাকে, কিন্তু কেউ কোনো টু শব্দ করে না, কেউ কোনো কথা বলে না। কিন্তু নবীজি লং টাইম ইমামের জায়গায় নাই। এবার বলেন তো, এটা যদি ভারতবর্ষে হয়, ইমাম সাহেব তাকবীরের পরে ইমামতির জায়গায় নাই, আধা ঘন্টা নাই, বলেন তো ইমামের চাকরি কোন জায়গায়? কোন জায়গায়? বটতলায়। কোন জায়গায়? সবচাইতে নির্যাতিত এই পৃথিবীতে ইমামেরা বাংলাদেশে আর ভারতে। আপনাদের দেশে কি আমি জানি না, 3000 টাকার বেতন দেয়, তাও 7 মাসের বাকি হাল খাতা করা লাগে। কথা না ঠিক না? বেশি 3000 টাকা বেতন দেয়, তাও 7 মাসের বাকি হাল খাতা করা লাগে। আর যদি একটু এদিক সেদিক, ইমাম সাহেব কি ধমকটা মারে, ইমাম যেন ওর বাড়ির চাকর। আস্তাগফিরুল্লাহ। ইমাম মানে নেতা। সাহাবাজ মাইন্ডা দাঁড়ায় আছে, নবী নাই, একটা সাহাবা কোনো শব্দ করছে না। কেন করছে না? কারণ সাহাবারা জানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। সাহাবারা জানে আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর কণ্ঠের উপরে উঠে না যায়। এই জন্য একটা সাহাবা কোনো টু শব্দ করছে না। আজকের আমার দেশের মুসল্লিগুলো ইমামরে ধুয়ে দেয়, ইমাম সাহেব এই জায়গায় ময়লা কেন, এই জায়গায় এটা একটু দেখতে পারবেন, ইমামকে হ্রাস করে ধমক দেয়। শোনেন, যদি নবীর উপরে কথা বললে, কণ্ঠ তুললে যদি সাহাবাদের ইমান এই আমলগুলো নষ্ট হয়ে যেত, তাইলে এই আলেম ওলামারা, ইমামরা, এরাও তো নায়েবে রাসূল, এরাও তো নবীর উত্তরসূরি, এরাও তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কাজে এদের সাথে বিয়াদবি করলে তোমাদেরও কিন্তু আমল ঠিক থাকবে না। এটাও শুনে নাও, এরাও কিন্তু নবীর ওয়ারিস, এরাও কিন্তু নবীর উত্তরসূরি। এজন্য কোনো ইমামের সাথে বিয়াদবি করবেন না, কোনো আলেমের সাথে, ইমাম খতিবের সাথে বিয়াদবি করবেন না। এদেরকে সম্মান করবেন, রেসপেক্ট করবেন, এদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। মনে রাখবেন, এখন আসেন, নবী নাই, নবী নাই, নবী নাই। লং টাইম পরে নবী ফিরে আসলেন। এবার নবী ফিরে দিকে ওদিকে তাকায় কাতারটা ঠিক করে নিলেন। সাফু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। নবীজি সুন্দর করে ঠিকঠাক করে কাতারটা সোজা করে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুন্দর করে 4 রাকাত নামাজ নবীজি শেষ করলেন। 4 রাকাত শেষ, ওয়াজিব শেষ, সুন্নাত শেষ, বেদের শেষ, সব শেষ। নবীজি তার ইমামতির জায়গায় বসে তাসবিহ করতেছে, তাসবিহ করতেছে, ইমামতির জায়গায় বসে বিভিন্ন দোয়া পড়তেছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবীজি দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ইমামতির জায়গায় বসে দোয়া করতেছে। বাইরে আপনারা এই মাহফিলে যারা আছেন, আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাই, মনে রাখবেন, আমাদের সন্তানেরা আজকে কেউ কিন্তু ঠিকঠাক মতো নামাজ রোজা করে না, তাসবিহ তাহলিল করে না, দোয়া করে না। এমন অনেক লোক আছে বাথরুমে ঢোকার দোয়া জানে না। এমন লোক আছে দেখবেন বাথরুম থেকে বাইর হওয়ার দোয়া জানে না। মসজিদে ঢোকার দোয়াটা বাংলায় লেখা থাকলে পড়তে পারে, তার মুখস্থ নেই। এরপরে অনেক লোক আছে ভাত খাওয়ার দোয়া জানে না। ঘুমের থেকে ঘুম পড়ার দোয়া সহজে সবাই জানে, কিন্তু ঘুম থেকে ওঠার দোয়া অনেকেই জানে না। এরপরে বিয়াদবি মাফ করবেন, ভালো করে শুনে নেন, এই মাহফিলে এমনও লোক আছে 40 বছর বিয়ে করছে, অথচ সহবাসের যে দোয়াটা, বেয়াদবি নেবেন না, এরকম কথা সবার সামনে বলতে নাই, তারপরেও আমি বলে ফেললাম। 40 বছর বিয়ে করছে, প্রকৃত যে দোয়াটা, স্বামী স্ত্রীর মিলনের একটা দোয়া আছে, এই দোয়াটা অনেকেই জানে না। অথচ 40 বছর বিয়ে করছে, দোয়াটা মনে নাই। জানি না
এমনও লোক আছে। এই জন্য আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাই, এখানে আমার মহিদুদ্দিন বৌদ্ধ ভাই একটা বই নিয়ে আসছে, ছোটদের দোয়া। এই ছোটদের এই দোয়ার বইয়ের মধ্যে সব রকম দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া কি, বাথরুম থেকে বাইরে হওয়ার দোয়া কি, এরপর মসজিদে ঢোকার দোয়া কি, খাওয়ার দোয়া কি, ঘুমানোর দোয়া কি, ঘুম থেকে উঠার দোয়া কি, চা খাওয়ার দোয়া, প্রায় 90টা সহি দোয়া। সহি দোয়া 90টা, কোরআন হাদিস দিয়ে তথ্য দিয়ে প্রায় 90টার মতো দোয়া দিয়ে লেখা। এক একটি বই মাত্র 25 টাকা মূল্য। আমি আবার বলছি, এক একটি বই মাত্র 25 টাকা মূল্য। যদি মনে করেন আপনার সন্তানটাকে ছোটবেলা থেকেই মানুষ করবেন, সুন্দর করে তৈরি করবেন, একটা বই আপনি দয়া করে 25টা টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন। কত টাকায় তো পান বিড়ি সিগারেটের পিছনে চলে যায়, কত টাকা এদিকে ওদিকে চা খাইতে কাটায় দেন। একটা বই মাত্র 25 টাকা। আবারও বলছি, একটা কাদার দলা যখন নরম থাকে, ওই কুমিরেরা দেখবেন খাঁচার মধ্যে পাকাই পাকাই এর হাড়ি মালচা কলস যা খুশি তাই বানাইতে পারে, কিন্তু ওই মাটির দলাটা যখন শক্ত হয়ে যায়, ইচ্ছা করলে যা খুশি তা বানানো যায় না, দাম দাম করে ভেঙে যায়। কাজে আপনার সন্তান 4-5 বছর বয়স, একটা বই পড়ে ওকে যা খুশি পড়াবেন। ওরা যদি কায়দা হাতে তুলে দেন, মক্তবে যাবে, কোরআন দিয়ে দেবেন, হেফজখানায় যাবে, মাদ্রাসায় যাবে, ওই দুয়ার বইটা যদি মুখস্থ করানো, প্রত্যেকটা জায়গায় আমল করবে, সেইভাবে মানুষ হবে। যখন 8-10 বছর 12 বছর হয়ে যাবে, তখনও মাটির দলা শক্ত শুকায় যাবে। যতই চেষ্টা করেন কাম হবে না, দাম দাম করে ভেঙে যাবে। পারলে একটা করে বই আপনারা কিনবেন, ছোটবেলা থেকে বাচ্চাদেরকে দোয়ার শিক্ষাগুলো দিবেন। একটা বই 25 টাকা মঞ্চে থাকবে, আপনারা নিয়ে যাবেন। ভাইরা, নবীজি ইমামতির জায়গায় ফিরে আসছে, এবার 4 রাকাত নামাজ শেষ, নবীজি ইমামতির জায়গায় বসে দোয়া করতেছে, বিভিন্ন তাসবিহ পড়তেছে। এমন সময় সাহাবা আজমাইনরা নবীজির কাছে এসে আস্তে করে নবীজিকে বলছেন, খুব নমনীয় ভদ্র, নম্র ভদ্র, নমনীয় কমনীয় শালীন ভাষায় রাসূলকে বলছে, হুজুর ফাআলতা ইয়াউমা শাইআন মা কুনতা তাফআলুহু, হুজুর আপনি তো জীবনে এরকমটা করেন না, আজকে কই গেছিলেন, এমনটা করলেন কেন? মান হিকমাতু ফিহি, কি উদ্দেশ্য ছিল হুজুর, কোথায় গেছিলেন? অত্যন্ত নমনীয় কমনীয় ভাবে সাহাবারা প্রশ্ন করলেন। নবীজি বলছে, সাহাবারা, আমি যখন নামাজের নিয়ত করব, কেবলমাত্র নিয়ত বাঁধবো, এমন সময় আমার মাথায় আসলো, নিয়ত বাঁধার আগে আমার ব্রেনে আসলো, আজকে সারা দিনের খরচ খরচা করার পরে অতিরিক্ত কয়েকটা স্বর্ণের টাকা আমার বালিশের নিচে আছে। আবারও বলছি, আজকে সারা দিনের খরচ খরচা করার পরে অতিরিক্ত কয়েকটা স্বর্ণের টাকা আমার বালিশের নিচে আছে। ও সাহাবারা, এই টাকাগুলো আমার আর আজকের দিনে কোনো কাজে লাগবে না। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আগামীকাল এই টাকাগুলো আমার দরকার হবে, আজকের দিনে আমার আর কোনো কাজে লাগবে না। এগুলো গচ্ছিত অতিরিক্ত টাকা। এই জন্য আমি চিন্তা করলাম, আমি যদি নামাজে দাঁড়াই, আল্লাহর সামনে দাঁড়াই এবং নামাজের মধ্যে যদি বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই, তোমারই সাহায্য চাই, এটা আমি মুখে বলবো, আমার বালিশের নিচে স্বর্ণের টাকা, আর আমি নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাইবো, কোন মুখে চাইবো? আমার বালিশের নিচে তো স্বর্ণের টাকা। এই জন্য আমি নামাজে দাঁড়াই নাই, আমি আগে বের হয়ে গিয়েছি, বালিশের নিচের থেকে স্বর্ণের অতিরিক্ত টাকাগুলো নিয়েছি এবং এলাকায় যাদের যাদের প্রয়োজন, যাদের দান করলে মানায়, তাদেরকে দিয়েছি, নিশ্চিন্তায় ফ্রেশ হয়ে এরপরে নামাজে এসে দাঁড়িয়েছি, প্রাণ খুলে আল্লাহর সামনে নামাজের মধ্যে সাহায্য চেয়েছি। এই ছিলেন আমার নবী, এই ছিলেন আমার নবী, এই ছিলেন আমার নবী। তার বদন্যতা, সে কেমন দানবী ছিলেন আমার নবী। আমার বালিশের নিচে টাকা, আর আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো। অথচ আজকে আমাদের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পত্তি, অথচ আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ একটা গাড়ি আছে আর একটা গাড়ি দাও, একটা বাড়ি আছে আর একটা বাড়ি দাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের দুনিয়া কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। ভাইরে, এই যে দুনিয়া কল্যাণ, আখিরাতের কল্যাণ, দুনিয়ার কল্যাণ মানে কি? ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো বউ, সুন্দরী বউ, এটা ভালো মন্দ খাওয়া। শুনে নেন, আপনাদেরকে বলে যাই ও মুসলমান ভাইরা, আজকে আপনাদেরকে বলে যাই, এখানে একটা মাদ্রাসা আছে, আজকেও 3টা বাচ্চা আজকে পাগড়ি নিল। ভাইরে, এই মাদ্রাসা যদি না থাকতো, আমার মতো মনোয়ারের জন্ম হতো না। এই মাদ্রাসা যদি না থাকতো, বসিরহাটের আল্লামা রুহুল আমির জন্ম হতো না। মাদ্রাসা যদি না থাকতো, ফুরফুরা দাদা হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহির জন্ম হতো না। দাদা হুজুর যদি না থাকতো, আব্দুল্লাহ ইবনে মারুফের জন্ম হতো না। এই মাদ্রাসা যদি না থাকতো, এই সকল ইমাম
এই মাদ্রাসা আছে বলেই তো হাফেজরা আপনাদেরকে খতমে তারাবি শোনাচ্ছে, 30টা পারার কোরআন শুনিয়ে আপনাদেরকে ইমামতি করে তারাবি নামাজ পড়াচ্ছে। এই মাদ্রাসা আছে বলে ভাইরে 10 মিনিটে কোন কাজ হারিয়ে যেতে নাহিলাত। এই মাহফিলে আপনারা যারা আছেন, আমি মুসাফির মানুষ, রাসূল বলেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেন না। as-সাইম 1 নাম্বার রোজাদারের দোয়া ফেরত দেন না। 2 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না। আমি মুসাফির মানুষ, অনেক কষ্ট করে এসেছি। বাইরে কে আছেন আল্লাহর বান্দা? এই চাচা বসেন, উঠলে কিন্তু বেলাইন দোয়া করে দেবো, মুসাফির দোয়া কবুল হয় কিন্তু।